है क्या देखे तेरी कदमों में जो है गैर कमो क्या देखे कौन नजरों पे चढ़ी देखा कि तलवार तेरा उपस्थित ঐতিহ্যবাহী বৃহত্তম আনোয়ারা থানার অন্তর্গত মেহের বাপের নতুন বাড়ি মোহাম্মদ শফি জামা মসজিদ মাঠে বরুমছড়া লাল মোহাম্মদিয়া স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহাস দোম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের তৃতীয়তম আজিমুস-শান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় মুজাহিদ মিল্লাত আনোয়ারার গৌরব মোহাম্মদ শফি জামা মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিবে মুকাররম হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলিম উদ্বোধক হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর এ এলাকার সুপরিচিত মুখ জনাব মোহাম্মদ আনোয়ার সওদাগর সাহেব। প্রধান অতিথি ৫ নং বরুমছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম চৌধুরী সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ মোহাম্মদ নাসির আহমদ সাহেব। বিশেষ মেহমান হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম সাহেব, ইউপি সদস্য ৫ নং বরুমছড়া ইউনিয়ন পরিষদ। এবং আরও উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে মেহমান হিসেবে জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, জনাব মোহাম্মদ আবু সৈয়দ সাহেব সহ অপরাপর অতিথিবৃন্দ। বিশেষ করে আমার পূর্বে আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করে শোনালেন, মুদাল্লাল তাকরীর পেশ করে শোনালেন চট্টগ্রাম ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল এম এ মাদ্রাসার আরবি প্রভাষক আমার স্নেহধন্য আজিজ গরামি আমার ভাই ফাজল নওজওয়ান ওয়াইজ শির বয়াম হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি জাইনুল আবেদিন আল কাদরি জিদা মজদু ইলমুহু ওয়া শরফুহু ওয়া উমরুহু। ওনার পূর্বে তাকরীর পেশ করে শোনালেন পশ্চিম শাল ইসলামিয়া কামিল এম এ মাদ্রাসার সুদক্ষ মুহাদ্দিস মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা আশিকুর রহমান বিন নোমান আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী সহ হযরতুল আল্লামা জনাব মোহাম্মদ সৈয়দ নূর সাহেব, জনাব মাওলানা জহির ইসলাম কাদরি, জনাব মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ আমান সহ মঞ্চে তশরিফ ফরমা আমার ইয়ামিনান ওয়া শিমালান মুকতাদার মুশতাহার মুতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত ওদিকের অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, মাদ্রাসা কলেজ নির্বাচনী ছাত্র ভাইয়েরা, কচি মাসুম ভাইয়েরা, পর্দার অন্তরালের খাওয়াতিন হযরত মা বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন এই প্রচন্ড শীতের ভিতর আমাদেরকে আরামের বিছানা ছেড়ে আজকের নুরানি ইমানি মাহফিলে যোগদান করে
হক্কানি রব্বানি উলামা ইকরামদের জুবান থেকে বিভিন্ন সাবজেক্ট মজমুনের আলোচনা শুনে আমাদের জীবনের বিভিন্ন ভুল ত্রুটিকে সংশোধন করে নেওয়ার জন্য এবং দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিলের জন্য উলামা ইকরামদের সান্নিধ্যে এসে পেয়ারা মাহবুব নবীর এই নূরানি ঈদ মিলাদুন্নবী মাহফিলের এই বাগানে বসার যে আল্লাহ তৌফিক দান করেছেন, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরের ন্যায় এবার সহ তৃতীয়তম এই নূরানি মাহফিলের ইন্তেজাম হয়েছে। সাথে সাথে শুকর আদায় করছি প্রবাসী ভাইদের পক্ষ থেকে, যারা প্রবাস জীবন অনেক কষ্টের জীবন, এই বুরুম ছড়ার প্রবাসী ভাইয়েরা প্রবাসে থেকে তাদের হালাল রুজির একটি অংশ, ইনকামের একটা অংশ আজকের এই মাহফিলে যারা পাঠিয়েছেন তাদের শুকর আদায় করছি। অত্র এলাকার সর্বস্তরের সুন্নি ভাইদের শুকর আদায় করছি, মা বোনদের শুকর আদায় করছি, যাদের আন্তরিকতা মোহাব্বতের কারণে এত বড় একটা ব্যয়বহুল খরচ এই সংগঠনের এই এলাকাবাসী দিয়ে আমার নবীর এই মাহফিলের ইন্তজাম করেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে আমি গুনাহগার মুসাফির হিসেবে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে শুকর আদায় করছি আপনাদের খোদাবন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন, আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজাম, আপনাদের এই মোহাব্বত, আপনাদের এই আন্তরিকতা আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। একটু জোরে সোরে বলি আমিন। আমি কথার বাড়াচ্ছি না, ডানে বামে যাচ্ছি না। পবিত্র কোরআনে মজিদ ফুরকান হামিদ সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা কোরআনে পাক, এটা 30 পারা কোরআন শরীফ। 104টি আসমানি কিতাবের মধ্যে যেটা সৈয়দুল কুতুবিস সামাবিয়া, আসমানি গ্রন্থের মধ্যে যেটা সরদার শ্রেষ্ঠ কিতাব, যার স্থান সবার উপরে, এমন একটা কিতাব আল কোরআনুল করিম, যেটা কোন নবীর নাই, ঢেলে দেয় নাই। যে 30 পারা কোরআন রাখার জন্য একটা জায়গা আমার আল্লাহ মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, সেটা হচ্ছে পেয়ারা মাহবুব নবীর সিনাই আকদস। সুবহানাল্লাহ। এই কোরআনকে জবল আবু কুবাইস বলেন, জবলে নূর বলেন, জবর সুর বলেন, যেগুলো আমরা কপালে চোখে দেখেছি, বড় বড় পাহাড়, এগুলোর কাছে দেওয়ার জন্য আল্লাহ যখন চেয়েছেন, এরা নিচ্ছে ছাড়ছেন, আয় আল্লাহ এই আমানতে 30 পারা কোরআনের ভার, এটার প্রেসার, এটার প্রভাব আমরা বরদাস্ত করতে পারবো না। তখন আমার আল্লাহ এই কোরআন পাহাড়ের উপর জমিনে কাউকে না দিয়ে মুস্তাফার সিনাকে মনোনীত করলেন। এই কোরআনের পাওয়ার বরদাস্ত করতে পারবে একটা জাত আছে, নূরানি জাত, সেটা হচ্ছে জিসমে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী, ওনাকে যে কিতাব দিয়েছেন সেটাও কি শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ কিতাব থেকে, যেটা আমাদের গাইড বুক, যে কোরআনের বাইরে গেলে উম্মত মুহাম্মদিন বিপদগ্রস্ত হবে, ঠিক না? এই 30 পারা কোরআনের মধ্যে 6666 আয়াত আছে, 114টি সূরা, দুই ভাগে বা কতগুলো আছে মাক্কি সূরা আর কতগুলো আছে মাদানী সূরা। যাক, 114টি সূরার মধ্যে যেটা 11 পারায় মনে হয় সূরা তাওবা, 11 পারা না 10 পারায়, আচ্ছা যাই বলেন না কেন, এখানে হাফেজ কোরআন আছে, আমার মনে হয় 11 পারায়, মনে হয় 11 পারা না 10 পারা, 10 পারায় না 10 পারায়, ঠিক আছে। সূরাতুত তাওবা, ওখান থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ, সে আয়াতের বঙ্গানুবাদ, মোটামুটি তরজমাত অনুবাদটা করে ওই আয়াতের মাতাহাত আমার নবীর
অগণিত হাদিসে পাক থেকে দুই একটি হাদিস শরীফ বরকতান তাবাররুকান তায়াম্মুনান তেলাওয়াত করে ইনশাআল্লাহ। আমার আলোচনা গুছিয়ে ইনশাআল্লাহ আমি ইতি টানার চেষ্টা করব। আপনারা আমার জন্য কিছু সময় বরাদ্দ করে রেখেছেন, বসতে পারবেন তো? সবাই মেহরবানি করুন, আমি দেরি করব না, আপনাদের কষ্ট দেব না। প্রচন্ড ঠান্ডা পড়তেছে। আমি আমার ভাই ফরহান ভাই কই আসেনি, ফরহান একটু দায়িত্বে আছে, কাজে ব্যস্ত, আর যা আছে তাবারগুলো একটু রেডি করে ফেলেন, আমি যেন এগুলো বিতরণ করে দিতে পারি তাড়াতাড়ি। যাক, মিলাদ কিয়াম হবে ইনশাল্লাহ, জিকির আজকার হবে ইনশাল্লাহ। আমি গুনাহগারকে যখন লাস্টে দিয়েছেন মাহফিল পরিচালনা কমিটি, ইনশাল্লাহ চেষ্টা করব জিকির আজকারের মাধ্যমে, মিলাদ কিয়ামের মাধ্যমে ইনশাল্লাহ ইখতিতাম করব। যাক, আমার ভাই, আমার আজিজে গ্রামে আমার স্নেহধন্য ভাই জনাব জৈনুল আবেদিন মুফতি মাওলানা জৈনুল আবেদিন কাদরি খুব সুন্দর সুললিত কণ্ঠে তকরির পেশ করলেন, এবং ওনার আগেও হযরত উলামায়ে আহলে সুন্নাহ যারা তকরির পেশ করেছেন, আল্লাহ এগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং শেষ পর্যন্ত যতটুকু পারি আল্লাহ আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, এটার মোটামুটি বঙ্গানুবাদটা করি, এই জন্য করব, আল্লাহ মানব জাতিকে যে সৃষ্টি করেছেন, আমাদের ইনসানের বডি, বিসমিল্লাহির রহমানির লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে কত সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন। আমাদের বডিতে যতগুলো দিয়েছেন অনেক নিয়ামত আছে না নাই? অনেক নিয়ামত আছে না বডিতে? চোখ নিয়ামত, কান নিয়ামত, মাথা নিয়ামত, চুল নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, স্কিন চামড়া নিয়ামত, দাঁত নিয়ামত, জিহ্বা নিয়ামত। এক একটা নিয়ামতের কথা আমি গুনাহগার বিশ্লেষণ করলে এগুলা তো ফুরাবে না। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি আমার বডিতে কত নিয়ামত ফিট করেছো, কত উজব, কত গুরুত্বপূর্ণ অংশ তুমি আমাকে আমার বডিতে কিডনি সহ, হার্ট সহ, ব্লাড সার্কুলেশন সহ যতগুলো আল্লাহ আমার বডিতে তুমি ফিট করেছো, আল্লাহ এগুলোর শুকরিয়া কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত করলেও শেষ হবে না। আপনারা মনে রাখবেন, এই মানব জাতির এই বডির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের বডির ভিতর আকল দিয়েছেন। কি দিয়েছেন? আকল, বিবেক দিয়েছেন। আমাদের ভিতরে কলব দিয়েছেন। কলব আছে না নাই? আছে। এই কলবের শান্তি আসে, এই কলব শান্তি পায় আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা কলবের মধ্যে প্রশান্তি আসে, শান্তি আসে। এই জন্য আল্লাহর ওয়ালিরা, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম আল্লাহর জিকিরে মগ্ন হয়ে এরা কলবকে শান্তি দিয়েছেন। অশান্ত কলবকে, অশান্তিকে দূর করে এখানে শান্তির বাগান বানিয়েছেন। আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করে, জিকরুল্লাহর পাশাপাশি এরা জিকিরে মুস্তাফা করেছেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, قال رسول الله, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। ওই ব্যক্তির দৃষ্টান্ত, যে ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, সে ব্যক্তি কার মতো? জিন্দা মানুষ এবং মৃত মানুষের মতো। জিকির করলে জীবিত ব্যক্তির মতো, আর আল্লাহর জিকির যখন ছেড়ে দেয় একজন নরনারী, আল্লাহ আল্লাহ রসুলের দুরূদ সালাম বাদ দেয়, আল্লাহর জিকির ছেড়ে দেয়, খোদার ইয়াদকে ছেড়ে দেয়, আল্লাহর জিকির, রসুলের জিকির যখন অন্তরে থাকে না, তখন সে মৃত মানুষ।
সে কি মানুষ? সুতরাং আমরা লাস্ট ইনশাল্লাহ জিকির করব, মিলাদ কিয়ামের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আজকের এই নুরানি মাহফিল ইনশাল্লাহ শেষ করব। সবাই একটু ধৈর্য সহকারে বসুন। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম ওদিকে খেয়াল করে। আল্লাহ আমাদের ভিতর, ইনসানের বডির ভিতর অনেক নিয়ামত দিছে কিনা? এই নিয়ামতের মধ্যে এখানে বডির ভিতরে কি আছে বলছিলাম আমি প্রথমে? আরেকটা জিনিস বলেছিলাম, আকল, বিবেক, আকল আছে না নাই? আফজালু ফি কিসমিল্লাহি তাআলা লিল মার'i আকলুহু। আল্লাহর বন্টনের মধ্যে বান্দাদের জন্য যে জিনিসগুলো বন্টন করেছেন বান্দার জন্য, মানুষের জন্য, তার মধ্যে একটা উত্তম নিয়ামত হচ্ছে বান্দার জন্য তার বিবেক, আকল। আকল না থাকলে সে পাগল হয়ে যায়, ঠিক না? এখানে কলব দিয়েছেন, আমি ওখানে বলেছিলাম ওই কথাটি, কলবও দিয়েছেন। তারপরে এখানে রূহ দিয়েছেন। কি দিয়েছেন? রূহ, প্রাণ। প্রাণ না থাকলে বডির কোনো দাম আছে? নাই। এই জন্য এক শায়ের কত সুন্দর বলেছেন, এই বডি স্থায়ী নয়, এই প্রাণ পাখি একদিন না একদিন উড়ে যাবে। কারণ রূহ এটা আল্লাহর অর্ডার মাত্র। কয় বছর কয় মাস আপনার বডির ভিতর থাকবে এটা আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। এই বুরুমসরের আব্দুল হাকিম, আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, উনার বডির ভিতর আয়েশা খাতুন, ফাতেমা জান্নাত, এর বডিতে এত মাস, এত বছর, এত সেকেন্ড পর এরও তুমি বেরিয়ে যাবা, থাকতে পারবে না। তাহলে প্রাণ পাখি একদিন একদিন উড়ে যাবে কি যাবে না? এই বডিকে ফেলে চলে যাবে। এই জন্য এক শায়ের খুব সুন্দর বলেছেন, একটু বলবো নাকি? কি বলেছেন? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবি ফাঁকি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া, একদিন তো যাইবি ফাঁকি উড়িয়া উড়িয়া। সুবহানাল্লাহ। একদিন একদিনে প্রাণ পাখি উড়ে যাবে কি যাবে না? এক শায়ের কত সুন্দর বলেছেন, আমরা দুনিয়ায় এসেছি মুসাফির হিসাবে। এটা দুনিয়া আমাদের জন্য মুসাফির হানা, এটা ত্যাগ করে আমাদেরকে না ফেরার দেশে চলে যেতে হবে। কবর দেশে, আলমে বারজাহে, আলমে আখিরাতে চলে যেতে হবে। এই আলেমে দুনিয়া এটা থাকার জায়গা নয়, এটা ক্ষণস্থায়ী, এটা স্থায়ী। আমাদেরকে স্থায়ী ঘরের জন্য স্থায়ী ভাবে যেখানে থাকতে হবে সেটার জন্য আমাদের নারী পুরুষকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? ঢাকায় যেতে চাইলে মুসাফিরের সামান লাগবে কি লাগবে না? পকেটে টাকা লাগবে, গাড়ি ভাড়া লাগবে, খাওয়া দাওয়ার জন্য টাকা লাগবে, পরনের জন্য দুই তিনটা ড্রেস স্পেয়ার লাগবে। একজন মুসাফির ঢাকা গেলে, দুবাই গেলে, কাতার গেলে একটা আগে ভাগে মুসাফিরের কি করে, ফাতিও যেগুলো বলে সরঞ্জাম রেডি করে, ঠিক না? আমরা দুনিয়ায় এসেছি, আমাদেরকে আবার চলে যেতে হবে। একজন ভাই ঢাকায় গেলে আবার আসবে, সেটা আমরা আশা রাখতে পারি। কাতার গেছে আমার ছেলে 5 বছর বাদে ইনশাল্লাহ পরে আবার আসবে। আমার ছেলে 2 বছর পরে আবার দুবাই থেকে চলে আসবে। সে আশা, সেই বলে আজকে মা বাবা অন্তরকে সান্ত্বনা দিতে পারছে, মনকে বুঝাতে পারছে। যদি একেবারে যদি চলে যাবে আর আসবে না, এরকম হলে মানুষ বাঁচবে নি? হসে বাঁচিব না, বিচ্ছেদ বোমরি না যাইব কি টেনশনে? যাকে কষ্ট করে বড় করলাম সে তো আর আসবে না। মনে রাখবেন, বাইরে গেলে মুসাফির হলে আবার আসতে পারবেন, কিন্তু এমন একটা জায়গায় আমাদেরকে সফর করতে হবে, সফরুল আখিরা, সফরুন রাহলাতুন ইলা আলামিল বারযাখ, ইলা আলামিল বারযাখ।
বরজখী জীবনে আমাদেরকে জগতে চলে যেতে হবে, কবরের জগতে। এটা এমন একটা সফর, যেই সফর দিলে সেখান থেকে আর লোট না, ফিরে আসার প্রোগ্রাম। ওখানে যাওয়ার প্রোগ্রাম আছে, ফিরে আসার প্রোগ্রাম আসেনি? বলেন না আছে? যাওয়ার প্রোগ্রাম আছে, ফিরে আসার প্রোগ্রাম নাই। সেই জগতের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সেখানে শান্তির দরকার আছে না নাই? শান্তি কার কার লাগবে একটু দেখি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আসল শান্তি তো কবরের শান্তি, আসল শান্তি তো আখিরাতের শান্তি, আসল শান্তি তো জান্নাতের শান্তি। এই জন্য এক শায়ের কত সুন্দর বলেছেন, হাম ভি মুসাফিরি তুম ভি মুসাফিরি, এক দিন সभी को जाना है, एक दिन सभी को जाना है, हम भी मुसाफिरी तुम भी मुसाफिरी, एक दिन सभी को जाना है। सला दुनिया भाई কিনি বাড়াই দেন, একটু বাড়াই দেন সাউন্ড, দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই একটু বাড়াই দেন, আই দোয়া করবেন। সালা দুনিয়া যাই হোক, আমি কি বলেছিলাম? সূরাতুত তাওবা, বলে না সূরাতুত। আল্লাহ আমাদের বডির ভিতর মূল্যবান কতগুলো কি দিয়েছেন? জিনিস। আকল দিয়েছেন, কলব দিয়েছেন, রূহ দিয়েছেন, ঠিক না? প্রাণ পাখি আছে না নাই? এটা একদিন না একদিন উড়ে যাবে কি যাবে না? কেউ ধরে রাখতে পারবে? পারবে না। এখন পাশাপাশি আর একটা জিনিস দিয়েছেন এখানে, সেটা হতে নফস। সেটা কি? একটু বলেন, কি বলে? নফস। এখানে নফস আছে না নাই? এই নফসকে আমরা যদি দমন করতে পারি, আমাদেরকে, আমাদের এই বডি আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, চাইলি আমাদেরকে এই নফস জান্নাতের দিকেও নিতে পারে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই নফস যদি আমাদেরকে মাতাল বানিয়ে ফেলে, আমাদেরকে বিপদেও কি করতে পারে? পরিচালিত করতে। মনে রাখবেন, এই নফসকে যারা দমন করতে পেরেছেন, এটাকে আমরা বলি তাসকিয়াতুন নফস। যারা সুফিবাদী, যারা ইলমে তাসাউফের উপর পাণ্ডিত্য অর্জন করেছেন, যাদেরকে আমরা সুফি বলি, কি বলি? সুফি, সুফি দর্শন। এরা বলে আমার বাইরের পবিত্র হতে বাহ্যিক পবিত্রতা অর্জন করতে দেরি লাগতেছে না, কিন্তু আসল পবিত্রতা তোদের নিজের নফসকে পবিত্র করা। নফসকে যারা পাক করেছে, নফসকে যারা দমন করেছে, এরা সফল কাম হয়েছে। কদ আফলাহা মান যাক্কাহা। এরা সফল কামী, এরা কামিয়াবি অর্জন করেছেন। কষ্ট হচ্ছে না আপনাদের? 2 মিনিট আর দেরি করবো না, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন, তাসকিয়াতুন নফস, নফসকে দমন করতে পারলে দেখবেন আপনি কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে শোনাই দিই, সেটা হচ্ছে আমরা যে নফস বলি, এই নফসকে 7 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? যারা আহলুত তাসাউফ, এরা এই নফসকে, এই নফসই মানুষের ফল বানাইয়ে না বানা। এই নফস মাঝে মাঝে বলে আমি ঘুষ খাবো, কিছুক্ষণ বলে আমি সুদ খাবো, কেউ বলে তুমি মদ খাও, কিছুক্ষণ বলে আবার তুমি বেপরদায় চলো। এই নফস মানুষদেরকে পাগল বানিয়েছে, ঠিক না? যারা এই নফস আম্মারাকে দমন করেছে, এরা সফল হয়েছে। নফস কয় প্রকার বলেছিলাম? কঠিন লার হল্লা হতাইন বাজি, এত রাতে মাথায় ধরিব না।
আজকাল তো কোরআন হাদিসের আলোচনা নাই বললেই চলে। যাই হোক, দোয়া করবেন সুন্নিয়তের ময়দানে যেন আল্লাহ শেরে বাংলার মতো বড় বড় আলেম পয়দা করে দেন। এই নফস আল্লাহ আমাদেরকে আকল দিয়েছে, রূহ দিয়েছেন, ঠিক না? আমাদেরকে কলব দিয়েছেন, আমাদেরকে নফস দিয়েছেন, এটাও নিয়ামত। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে নফসকে যারা দমন করেছে এরা কামিয়াব হয়েছে। আপনি বাহ্যিক পবিত্রতা অর্জন করতে দেরি লাগবে না। মনে করে আপনি প্রস্রাব করেছেন, এখন উযু করলে কি হয়ে গেলেন? পবিত্র। অথবা আপনি জুনুবি, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসল ফরজ মোতাবেক সুন্নত মোতাবেক ফরায়েজ গোসলের ফরজ সুন্নত মোতাবেক আপনি গোসল করলেন, আপনি কি হয়ে গেলেন? আপনার বাহ্যিক তাহারতে জাহিরি যাকে বলে বাহ্যিক পবিত্রতা আপনি অর্জন করে ফেললেন, কিন্তু আসল পবিত্রতা হচ্ছে ভিতরটা। কোনটা? আল্লাহর ওলিরা আহলে তাসাউফ যারা আছে, যারা কামিয়াব হয়েছে, বাগদাদ বলেন, খাজা করিমে নওয়াজ বলেন, হযরতে উসমান খারুনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, শাইখে সিকুট বলেন, বারাউলিয়া বলেন, আবদাল বলেন, নুজাবা বলেন, নুকাবা বলেন, আসফিয়া বলেন, এরা বাহ্যিক পবিত্রতার পাশাপাশি এদের ভিতরের আভ্যন্তরীণকে পবিত্র করেছে। এটাকে বলে তাহারতে বাতিনি। তাহারতে বাতিনি। এখানে এতলা তো হবজনে হয়তো ভাই কলব সাফ করি থেকে আগে এই কলবের ভিতরে, এর ভিতর মনের ভিতর কি আছে? হিংসা, বিদ্বেষ, ঠিক না? হাসদ, হিংসা, মনের ভিতর রাগ, আরেকজনের জন্য খুব জুলুম করার খেয়াল, অনেক খারাপ ধারণার ভিতর আছে না নাই? এগুলোকে যারা পরিষ্কার করে ফেলেছে, দূর করেছে, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের জিকিরের পানি ঢালতে ঢালতে এই কলবকে যারা পরিষ্কার করেছে, নফসকে যারা দমন করেছে, তাহারতে জাহিরের পাশাপাশি গা ধুইয়ে ওযু বানাইয়ে ফাঁক হইলাম নয়, তার কলব নফসরে দমন করিয়া কলব পরিষ্কার করি। সুবহানাল্লাহ। ভিতরের সাইডকে যারা ক্লিয়ার করেছে এরাই আসল কি সফল কামি, এরাই কামিয়াব। এখন তারা আছে উদ্দি দেইলি আজি গাজি কত রকমের আল্লাহ মালেকেন না নলেকের ভিতরে খাসারা আছে না নাই? এই খাসারারে যে দুয়াই তেরগি, যে দুর্গরিত তেরগি, এই বলদিন নেককার মানুষ। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আমাদেরকে পাগল বানায় কিসে? নফস। বলেন না নাকি? নফস কয়টা বলেছিলাম? 7টা। একটু বলবো নি? 1 নম্বর নফসে আম্মারা, নফসে আম্মারা। 2 নম্বর নফসে লাওয়ামা, নফসে কঠিন জিনিস বাসি, নফসে লাওয়ামা। 3 নম্বর নফসে মুলহামা, নফসে মুলহামা। 4 নম্বর নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না। কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া। এই ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, এখানে নফস মুতমাইন্নার প্রকারটা আছে কোরআন শরীফের আয়াত। তাহলে কয় প্রকার হলো? 4 প্রকার। 5 নম্বর হচ্ছে নফসে রাদিয়া, নফসে রব্বিকে রাদিয়াতান মারদিয়া। রাদিয়াতা মানে নফসে রাদিয়া, নফসে রাদিয়া। এখান থেকে প্রকার কয় প্রকার হলো? 5 প্রকার। আরেক প্রকার হচ্ছে নফসে মারদিয়া, নফসে মারদিয়া। এখানে আপনারা বলতে পারেন নফস কত প্রকার ও কি কি? নফস কত প্রকার ও কি কি? এখানে 7 প্রকারের নফসের কথা কিতাবের মধ্যে আছে। 6 নম্বর নফস মারদিয়া, ওটাও কোরআন আছে, রাদিয়াতাম মারদিয়াত মারদিয়া। যেই নফস আল্লাহর উপর রাজি হয়ে গেছে, মওলা যা করেছে তার উপর রাজি হয়ে গেছে নফস, তাকে বলে নফস রাদিয়া। সুবহানাল্লাহ।
আর যেই নফসের উপর খোদা রাজি হয়ে গেছে তাকে বলে নফস মারদিয়া। সুবহানাল্লাহ। এই জন্য সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গলায় যখন তরবারি চালাচ্ছে, এই জালেমরা, এই ইয়াজিদিরা নামে মুসলমান দাবি করলো, অন্তরে কি নাই ঈমান। এরা যখন তরবারি চালাচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে একটু সুযোগ দাও, উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নফল, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আমি কয় রাকাত? আমি এখানে 2 রাকাত নামাজ আদায় করব যখন বলেছেন, তখন আমাকে, কারণ নামাজ ইমানদারের মেরাজ, আমার মৌলার সাথে আমার দিদার হয়ে যাক, আমি হুসাইনের গলায় তলোয়ার চললেও আমার কোনো হিস থাকবে না, অনুভূতি থাকবে না, আমি টেরও পাবো না। আমার জান, আমার প্রাণ কুফা से उनसरी से परवास करने के वक्त আমার বডি দেখে এই রূহ বের হওয়ার সময় আমার হুসাইনের কোনো টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য ওখানে একটা আওয়াজ এসেছে, ইমাম হুসাইনের গলায় তরবারি চলাকালে একটা ফানু দিয়া মিনাল গায়বে, অদৃশ্য জগৎ থেকে একটা আওয়াজ এসেছে। কি রকম জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফস মুতমাইন্না, তুমি বের হয়ে যাও। হে নফস মুতমাইন্না, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও। কোন অবস্থায়? তুমি আল্লাহর উপর রাজি হয়েছো, আল্লাহ যা করেছে মুআমেলা তার উপর তুমি রাজি, আর আল্লাহ, তুমি নফস মুতমাইন্নার উপর খুদা রাজি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, রাদিয়াতাম মারদিয়া। এগুলো বোঝা আসছে জানি হস্যন্ন হনবা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যাক, আমি ওদিকে যাচ্ছি না। ইনসানের ভিতরে নফস আছে না নাই? নফস কয় প্রকার বলেছি না আমি? কয় প্রকার বলে ফেলেছি এখন? 6 প্রকার। 7 নাম্বার হচ্ছে নফসে কামেলা। নফসে, এটা পূর্ণ নফস, এটাই যারা পৌঁছে গেছে এরা কামিয়াব। আরো কয়েকটা প্রকার এখানে ভালো আছে, শুধু প্রথম জিনিসটা একটু মারাত্মক, যেটা আমাদেরকে পাগল বানিয়ে খারাপ কাজের দিকে নির্দেশনা দেয়। যাক, নফস কামেলাকে বলে নফস সাফিয়া। নফসে এমন নফস যেটা পরিষ্কার, যেখানে কোনো কিনে দাগ পর্যন্ত নাই। এটা কি বলে? নেটিং ক্লিন বলতে না? নেটিং ক্লিন, একেবারে পরিষ্কার, যেখানে দাগ স্পট দিয়ে কিছু হদুটা কি দুধ দিলি, দুধের ভিতর ময়লাকে দেখা যায়, আর থান হদ দিয়ে জিনের দিকে ময়লা একেবারে ফ্রেশ ওয়ানো পরিমাণে সাদা। তাহলে নফসে সাফিয়া, যেটাকে বলা হয় নফসে কামেলা। যাক, নফস ভিতরে আছে না নাই? আছে। আমাদের রূহানি তরক্কির জন্য, আমাদের আত্মার উন্নতির জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদেরকে তাজকিয়ায়ে নফস, আমাদেরকে রিয়াজতের দরকার আছে। কিসের রিয়াজত? সেটার রিয়াজত হচ্ছে তাজকিয়ায়ে নফস, নফসকে পবিত্রকরণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই নফসকে আমরা পবিত্র করতে পারলে কামিয়াবি আছে না নাই? আছে। এবার আইয়ন, আমাদের ভিতর আল্লাহ নফস দিয়েছেন। কি দিয়েছেন? নফস। নফসের পবিত্রতা, আত্মার পবিত্রতা, বলেন না? আত্মার পবিত্রতা, আসল পবিত্রতা। শুধু আপনি তাহারতে জাহেরি বাইরের সাইড পরিষ্কার করলে হবে না, ভিতরের সাইডও আপনাকে পরিষ্কার করতে হবে। উভয় সাইড পরিষ্কার হলে আপনি কামিয়াব। এবার আসেন, আমি একটা আয়াত পড়েছি সূরাতুত তাওবা থেকে, আমার আলোচনাটা শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। আমি ওই কথাগুলো বললাম কি জন্য? পবিত্রতার কথা বলেছি। কি বলেছি?
যেটাকে বলে তাহারত, যেটাকে বলে পরিচ্ছন্নতা, নাযাফত। আত-তাহারাতু ওয়ান-নাযাফাতু, পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্নতা, এটা ঈমানের অঙ্গ। ঠিক কি না আমার ভাইয়েরা? আমাদের বাইরের সাইডে পবিত্রতা পবিত্র করতে হবে, ভিতরের সাইডে কি করতে হবে? এটা বলে আউটসাইড ইনসাইড। কি বলে যে কথা ঠিক আছে? ইংরেজি জানা তো ভাই অনলাইনে। আউটসাইড ইনসাইড, ভিতরের সাইড বাইরের সাইড, উভয় সাইডকে পরিষ্কার করতে হবে। এবার আসি আমার ভাইরা, সূরাতুত তাওবা থেকে একটা আয়াত কারিমার অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফীহি, সেখানে। বলেন না ফীহি মানে কি? সেখানে। রিজালুন, এমন কতগুলো ব্যক্তি আছে, এমন কতগুলো। আই একথা কিল্লে কইতে জানেন আর ভাই হল আর হয়তো কবর হাসর সম্পর্কে আলোচনা করি বললে, কিন্তু কবর হাসরের বিষয়ে আমি অনেক আলোচনা করেছি, ইউটিউবের মধ্যে অনেক আলোচনা আছে। তা আমি হঠাৎ করে খেয়াল করলাম এমন একটা আয়াত তেলাওয়াত করব যে আয়াতের ভিতরে কবর হাসরের কথা চলে আসবে ইনশাআল্লাহ। কবর হাসরের প্রস্তুতিমূলক একটা সাবজেক্ট। আমরা কি প্রস্তুতি নিতে পারি কবর হাসরের জন্য, এই ব্যাপারে আমরা একটা ইনশাআল্লাহ ডিসিশন সলিউশন আমরা পেয়ে যাব। আমার আল্লাহ বলেন সূরাতুত তাওবা, ওখানে একটা আয়াত আছে, আয়াতের অর্ধেক করে দি কোরআন পড়ি, সময় কম দিই। ফীহি, সেখানে, রিজালুন, এমন কতগুলো ব্যক্তি আছে, এমন কতগুলো কি আছে? ব্যক্তি আছে। ইউহিব্বুনা, যারা ভালোবাসে, পছন্দ করে, যারা কি করে? এমন কতগুলো ব্যক্তি সেখানে আছে যারা বেশি পছন্দ করাইয়া তাতাহারু, পবিত্র হতে পছন্দ করে, পবিত্র হতে, পবিত্রতাকে পছন্দ করে, এমন কতগুলো ব্যক্তি সেখানে আছে। সেখানে মানে খড়ে, এর নাম তো নদর নয় হইম ইনশাল্লাহ খড়ে। আল্লাহ সেখানে এমন কতগুলো ব্যক্তি আছে যারা পবিত্রতাকে বেশি পছন্দ করে, লাইক করে। সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াকে কি করে? লাইক করে। আচ্ছা খদম মাইবা মরুত আছে না, ফাঁক পরিষ্কার ভালোবাসা আছে না নাই? উড়ান গাড়া অপরিষ্কার তাইলে তাই ফারাতে বহুত মা বোন আছে না নাই? কত ভাই কি বউ আনিলে গড় নকুসা উড়ানো নকুসা, নিজের বিছানা না পরিষ্কার ন করে হয়। মা বোনল এটা অন্ডার আলোচনা আইজার কই, পরিষ্কার পরিচ্ছন্নতা এখান ঈমানের অঙ্গ। ঠিক কিনা আমার ভাইয়েরা? কি অঙ্গ? ঈমান টুরা দিয়া নরে, যার ভিতর ঈমান নাই তার ভিতর কিছু আছে? ইতার নামাজ রোজার কোন দাম আছে তার? তাহলে পবিত্রতাকে ঈমানের অঙ্গ বলেছেন নবীজি। তাহলে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা কনিয়েন কিয়ের অংশ? ঈমানের অংশ। যার তো পবিত্রতা পরিষ্কার, সাপ গরিব মাছ ধুইয়ে না হাতে পরিষ্কার রাখে দে, বিছানপত্র ফোয়াসার খসর পরিষ্কার রাখে দে, উজু বানা দে, গোসল করে ফাঁক পবিত্রতাকে দেখো তো মাইবা মরুত আছে না নাই? সাপ সাপ সলাদে আছে না নাই? এরকম শরীরে কত কত স্টাইল করে সলাদ দিলে কি বেশি স্টাইল কইতো, ফ্যাশন কইতো। আরে আল্লাহ নিজে সুন্দর, ইহুব্বুল জামাল, সৌন্দর্যতা, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। পাক পবিত্র ব্যক্তিকে আল্লাহ কি করে? পছন্দ করে, ভালোবাসেন। প্রতিদিন নির্বাচনের আগে দিয়ে রাত 3টা পর্যন্ত ঘুম নজাদা আছে না নাই? আর আর ইমান দুর্বল নফসে ফল বানাই কইলাম দা দিয়ে একটি করে দেরিও দিয়ে না রোজ আর দুই তো বাজে বিছান বাজার কিছু না দেখে।
আল্লাহর ওলি হল রাত যত রাত বেশি এত খুশি বলো আল্লাহ বোন কুমচ গনি আয় তোর গা গাডাই খন্দ বরং সারা বউ সুবহানাল্লাহ। কত ভালো অবস্থা না তখন আসন হইতে বৈষণ দিবে কেন দামি সময় আল্লাহ বই নিবে তৌফিক দান করো। আল্লাহ সেখানে এমন কতগুলো ব্যক্তি আছে যারা কি চায় পবিত্রতাকে কি করে পছন্দ ভালোবাসে, যারা পবিত্রতাকে ফাঁকদে ফাকসা করে পছন্দ করে, ফাকসা করে পছন্দ করে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ ফাকসাক মানুষরে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র মানুষের বেশি কি করে পছন্দ করে মহব্বত করে। শুধু তাই নয়, ওয়াকালা তাআলা ফি আয়াতিন উখরা, আমার আল্লাহ অন্য আয়াতে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ঠিক আছে না ভাই? আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি। যারা তওবা করেন আমি আল্লাহর কাছে লাঞ্ছিত হয়, মওলা জীবনে অনেক ভুল করেছি। তওবার এক অর্থ হচ্ছে আন-নাদামা, আন-নাদামা মানে লাঞ্ছিত হওয়া, শর্মিন্দা হওয়া, আল্লাহকে ধরা দেওয়া, মওলা এ ভুল কেন করলাম, এই অপরাধ কেন করলাম, আমার মা বাবাকে কেন কষ্ট দিলাম, প্রতিবেশীকে কেন কষ্ট দিলাম, হায় আল্লাহ এতদিন কেমনে নামাজ পড়ি নাই, আমি এতগুলো রোজা কেমনে বাদ দিলাম। এরকম কোন বান্দা ভুল স্বীকার করে আল্লাহর দরবারে যখন এসে ধরা দেয়, আল্লাহ তুমি ছাড়া নাই সাহারা, তুমি ছাড়া নাই সাহারা। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার, ইয়া রহমান ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জব্বার, তুম পালনখার মেরা কর দো বেড়া পার, তুম পালনহার মেরা কর দো বেড়া পার। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইয়েরা যাই হোক, তাহলে কি বুঝাতে চেয়েছিলাম? কি বলেন মনে আছে না? হড় হয়ে দি আল্লাহ তওবা কবুল, তওবাকারীদেরকে কি করে ভালোবাসে এবং ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এখানে কিন্তু আসলে তওবা নিয়ে আলোচনা করা আমার বিষয় না, আমি আসছি ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওই আয়াত আছে ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর এই আয়াত আছে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, পছন্দ করেন এবং পবিত্র পাকসাক মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। পাক পবিত্র মানুষকে কি করেন পছন্দ করেন। যে মাইফা ফাকসাক কই চলিবে রখতে বেশি ফাক হই দেখত দে না, সাপ দে হত না বেশি, এক হত বহুত আছে না নাই। বালা করে মাছ ধুলি, বালা করে কয়েকবার করে দিলে হতে আরে মাছ ধুই দে হত দে না, যারা কর তাহলে ইন বেন পবিত্রতারে অ্যাবাউট গলে দি ইনকার করি কে দে। ঠিক কি না আমার ভাইয়েরা? এন্ডিকা সমাজে বহুত জন হদ আছে না নাই, তখন ফাকু ইউজ দে বেটা নাউজুবিল্লাহ মিন জালিম। আরে আমাদের দ্বীন ইসলাম একটা খুব পবিত্র ধর্ম, সেই পবিত্র ধর্ম আমাদেরকে পবিত্রতার শিক্ষা দিয়েছে।
পবিত্রতার কি দিয়েছেন? তালিম দিয়েছেন। দিন ইসলামের ভিতর অপবিত্র কোনো কিছু নাই। আমার ভাইয়েরা আসেন, এবার এই আয়াতের মধ্যে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন এবং পবিত্র পাকশাক মানুষকে ভালোবাসেন। তওবা করতে রাজি আছেন নি? আর তো তওবা করে যে সকরা চলে দিয়ে হদুজুর ডাকলি একা তওবা করাই দি রোজ আইবে তুই কি হনো হুজুর কি আর ভাই হলো নাম তো না জানি ও দমুক সভাপতি লই অমুক হুজুর লই একা কি করাই দু তওবা করাই প্রত্যেকদিন তওবা করতে পারবেন তো? একটু বলেন না। আমি তওবা নিয়ে আলোচনা আজকে করবো না ইনশাল্লাহ। বরুম সারাই আমার অনেক মাহফিল আছে, আরেকটা প্রোগ্রাম এখানে আছে ইনশাল্লাহ সামনে হবে। যদি ইনশাল্লাহ আনোয়ারাইতে এমন কোনো জায়গা না আমার প্রোগ্রাম হচ্ছে না, দেখবেন ইনশাল্লাহ সেখানে মা মানা তওবা, তওবা কাকে বলে, তওবা কত প্রকার ও কি কি, তওবার গুরুত্ব কি, বিজুইল কোরআন ওয়াল হাদিস, কোরআন সুন্নাহর আলোকে ইনশাল্লাহ বিতফসিল একটা আলোচনা করে যাব ইনশাল্লাহ। সেটা এখানে আমি অ্যাড করতেছি না, কারণ এটা আলোচনা লম্বা হয়ে যাবে। শুধু এতটুকু বলবো, আল্লাহ পবিত্রতাকে, পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, ঠিক না? আমি যে আয়াতে কারিমা বলেছিলাম সূরা তওবার, আমার আল্লাহ বলেন সেখানে এমন কতগুলো ব্যক্তি আছে যারা পবিত্রতাকে পাক সাক্ষ্যে কি করে, পছন্দ করে। আর আমি আল্লাহ পাক পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার এই কথা ক্লিয়ার। ইয়ান্দি ফিহি বলেন না, ফি সেখানে, সেখানে মানে খন জায়গা কা দড়ি দিয়ে না বলিব আয় বারবার হতর। সেখানে এমন কতগুলো ব্যক্তি আছে, এরা কোন এলাকার মানুষ, এই যদি হইতে চাই আয় আয়া জিবা ফরকিবে কি আল্লাহ না আসল করি দিয়ে কারণ আছে না নাই? এটাকে বলে শানে নুজুল। শানে নুজুল, কোরআনের আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট। এই আয়াতটি আল্লাহ কেন নাযিল করেছেন নবীর উপর, এটার একটা কারণ আছে না নাই? ইয়ানে কিনগুলো খোদিয়ম না, মানে আয়াতর মানি বালা করে বুঝুত হয় বললে ইয়ান না জানিলে ওখানে হামইতো না। আত-তানবীর ফি উসুলিত তাফসীর, আল্লাহ মুফতি আইমুল হাসান এটা লিখেছেন। এবং বিশেষ করে আল ইতকান ফি উলুমিল কোরআন, কামিল ডিপার্টমেন্টের মধ্যে আমরা পড়েছি যে কিতাব লিখেছেন আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন, জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে জাগ্রত অবস্থায় ৭৫ বার দেখেছেন। আর খাইতে খাইতে বরুণ সরকে মানে একবার নদেননি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেছেন। ইনি এগুলো বর্ণনা করেছেন। শানে নজুল গুরুত্বপূর্ণ জিনিস। এই আয়াত কাদের শানে নাযিল করেছেন জানেন? আল্লাহ বলেছেন সেখানে এমন কতগুলো ব্যক্তি আছে যারা পবিত্রতাকে পছন্দ করে। এরা কারা? এই আয়াতের নিচে তাফসীর কারকগণ, কোরআনের তাফসীর গ্রন্থ যারা লিখেছেন, ওরা লিখেছেন এই আয়াত নাযিল হয়েছে ফি আহলে কুবা। সুবহানাল্লাহ। ফি আহলে কুবা বলেন না কি? আহলে কুবা। কুবা ইয়ান কি হইতের একটা জায়গার নাম, মদিনা শরীফ একা বলেন না করে। মদিনা শরীফ একটা জায়গা আছে দিয়ে না কি হয় কুবা। কুবা এর উমরা করি গিয়ে অজগর গিয়ে মানুষ আছে না ভাই, ইয়েন দেখছে না অনেকে খন আছে দেখুন মক্কা শরীফের মধ্যে গিয়ে তো খন আছে সে অনখন সে মসজিদ কবাত নওয়াজ শরীফ না হরি মদিনা শরীফ হ্যাঁ, একটা মসজিদে জুলকাবলা তাই আছে, একটা মসজিদে কবা সাদা সুন্দর। এই মসজিদে কবা যে এলাকা, ইয়েন এলাকা ইয়েন হদ কবা, এই এলাকার মসজিদ ইয়েন সারেডা খাদি যারা বসবাস করে ওনার হদ আহলে কবা। আহলে কবা, কবাবাসী। এর একটা মসজিদ আছে, মসজিদ ইয়ানের হদে মসজিদে কুবা। মসজিদে উসসিসা আলা তাকওয়া, যেটার ভিত্তি তাকওয়ার উপর। সে মসজিদ কুবার মধ্যে রওয়ায়াতের মধ্যে আছে, রওয়ায়াতের মধ্যে মসজিদে কুবার মধ্যে কোন মুসলমান নরনারী যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাকে একটি উমরা হজের সওয়াব দান করবে। কয়টি উমরা হজের? 2
দুই রাকাত নামাজ মদিনা শরীফ যাই, কেউ মসজিদে কুবা যদি ফরকে দেয়, আল্লাহ এবার একটা কি সওয়াব দিব দেয়, একখান উমরা হজের সওয়াব দান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয় গুনাহগারের দুই রাকাত নামাজ পড়ি মদিনা শরীফ মসজিদে কুবায়, আর আব্বা আম্মারও নিলাম 2019 সালত মনে হয় এই মসজিদে কুবা, আর নবীও নামাজ পড়ি, সাহাবী হলো সবাই কাম। এই মসজিদে কুবার বাসিন্দা যারা আছে এরা পবিত্রতাকে বেশি ভালোবাসতে, এদেরকে দেখে এরা কি জন্য আসছে জানেন? কি দুরূদ শরীফ পড়ে না কই বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু দিল খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, आपकी फुरकत मारा या नबी, दिल हुआ गम से दुफारा या नबी, सलातुन या रसूल अल्लाह। আয়াতি বাজাতে নাজলই একা মাতোনা কি নাজলই এ কোবাবাসী বোর্ড নবীর দরবারে তাশরিফ নয়, ওই কোবা এলাকার মানুষ আমার নবী তাদেরকে দেখে বললেন, হে আহলে কোবা, আহলে হে কোবাবাসী, আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতা, তোমাদের পরিচ্ছন্নতা এগুলো দেখে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেছেন। তোমাদের পবিত্রতা পরিচ্ছন্নতা দেখে আল্লাহ এই আয়াত কি করেছেন? আমি নবীর উপর নাযিল করেছেন। এটার কারণটা কি? এরা উত্তরে বললেন ইয়া রাসূলুল্লাহ। এরা যখন জিজ্ঞেস করলেন আল্লাহর পক্ষ থেকে আমার নবী জেনে নিলেন, আর নবী জানে তো নয়, তার নবী আগে হইতেন। সুবহানাল্লাহ। কদিন জিনিস জানানোর পরও কি করা পড়ে, জানানোর দরকার আছে না নাই? হদার হিসাব পত্র তো গই তো বড় কম মাঝে কি করি একা উল্লেখ করলেও ভালো হবে, নইলে কি মনে করার বিয়া করো হিসাব তো গিয়ে গই তো কেউ নাই দেওয়া পরে বাজেট। তোমাদের পবিত্রতা পরিচ্ছন্নতাকে আল্লাহ খুব পছন্দ করেছে। আল্লাহ আয়াত নাযিল করেছেন হে কোবাবাসী তোমাদের ব্যাপারে, তোমাদের মধ্যে এই বৈশিষ্ট্য, তোমাদের এই গুণাগুণ কেন আল্লাহ বর্ণনা করলেন? তখন এরা উত্তরে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কজায়ে হাজত থেকে ফারেক হতাম, কজায়ে হাজত বুঝেননি? মলমূত্র ত্যাগ করা, ফাসরা পায়খানা গড়ি যেতে ইয়া রাসূলুল্লাহ আর আহলে কোবা, কোবা বাসিন্দা যখন আমরা আলোক হতাম, টয়লেটে গিয়ে যখন বের হয়ে যেতাম, প্রস্রাব থেকে যখন আলাদা হয়ে যেতাম করে, প্রস্রাব পায়খানা মলমূত্র সেরে যখন আলাদা হতাম, তখন আমরা পবিত্রতা অর্জন করতাম, ইস্তিনজা করতাম, ভালোভাবে করতাম। সুবহানাল্লাহ। ইস্তিনজা দুই রকমের হতে পারে। কয় রকমের হতে পারে? ইস্তিনজা ডিলা দিয়েও করা যায়, পানি দিয়েও, কিন্তু পানি দিয়ে এটা আফজল বেশি, পানি দিয়ে। কিন্তু বর্তমানে দেখা যায়, মনে কিছু করবেন না, ডিলাকে প্রাধান্য দিয়ে, ডিলা করা তো সুন্নত আমরা বলতেছি, আমরা সুন্নত বিরোধী নয়, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকে ইস্তিনজা করতে গিয়ে ডিলা করে, শুধুমাত্র টিস্যু ইউজ করে, পানি ইউজ করেন, এরকম আছে না নাই? আমি বলবো এটা চলবে না। শুধু ইস্তিনজা ডিলা দিয়ে, হাদিসে পাকের মধ্যে আছে কমপক্ষে ডিলা করতে, ইস্তিনজা করতে কয়টা ডিলা লাগবে, সেটা অনেকে এটা না পেয়ে আবার কি করে টিস্যু কি করি বোঝনে ওদের টিস্যু টোরা টোরা তিনজন গড়ি হলে তিনজন কি করে ডিলার পরিবর্তন করে, করে না করে? যাক, এই ব্যাপার অনেক মশলা আছে লইয়েনে। আই হতান কইম ইস্তিনজা কয় রকম হয়? ডিলা দিয়েও কি করা যায়? ইস্তিনজা করা যায়। আবার কি করা যায়? ডিলা দিয়ে সামনের রাস্তা, পিছনের রাস্তা, উভয় রাস্তা পরিষ্কার করা যায়। আবার পানি দিয়েও কি করা যায়? পরিষ্কার পরিচ্ছন্ন।
যারা শুধু ডিলা দিয়ে মলমূত্রের জায়গা পরিষ্কার করে এটার উপর বস করে, এটা কাজ হবে না। যেহেতু সেই যুগে পানি না ছিল, পানি ছিল না, এই কারণে অনেকে কি করেছিল ডিলার উপরে এবং বিভিন্ন ডিলা ব্যবহার করে। সেই সময় যে মাটি দিয়ে, যে পাথর দিয়ে ডিলা করত, এটা এমন একটা জিনিস যেটা আপনার মূত্রনালী থেকে ভিতর থেকে আপনার ফসরাবের ফুটা শুষে নিয়ে আসতো। সে ক্ষমতা সে মাটির মধ্যে ছিল। আর আর দেড় সময় এত ডিলাও লইলে ফুড়োর অবাধ লেড়াইয়ে তত কেউ কি কি নামাজত গলবে খাসবো না। এই আরবের ডিলার বাংলাদেশের ডিলার বেশ কম আছে না নাই? ওই জায়গার মাটি যেভাবে ফসরাফ শুষে, এই জায়গার মাটিতে সেভাবে শুষে না। এই জন্য এহতিয়াতান আমাদেরকে খেয়াল রাখতে হবে। ডিলা করলাম, ইয়া ওদের ডিলাদের হো 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 এরা হাসেন না ফেলে নাই। এদুর মাঝে হাসি এর দূর ছেলা দিয়ে নুজুবেন আর কই। আমি বলবো, এদেরকে বলবো, ডিলা করলে শুধু হবে না, পাশাপাশি ইস্তেঞ্জা পানি দিয়েও করতে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? হানহনা আসুন, পানি ব্যবহার করিবেন তো, টিস্যু দিয়ে না হাম করি না ফেলাইও, টিস্যু ইউজ করলিও পাশাপাশি আবার কি করবেন? পানি ইউজ করবেন। আপনার পাশে তো পানি আছে, পানি পাওয়া গেলে যে কি হয়ে যায় তয়ম্মুম, পানি থাকলে তয়ম্মুম যেমন ভেঙে যায়। মনে রাখবেন, আপনার কাছে যখন পানি আছে, আপনি শুধুমাত্র টিস্যু দিয়ে ডিলা দিয়ে আপনি ইস্তেঞ্জা সারলে হবে না, আপনি পানি ইউজ করবেন। সরো সরো বলুন সুবহানাল্লাহ। হস্তন্ন হলো বাজি ইনতে তন্ডাতি হওয়ানো জবাজি রাখি যে কই হইকে যায় মায় বাফিত দি। এবার আসেন আমার ভাইয়েরা, পবিত্রতা, আমরা খুব পবিত্র হই। ইয়া বজরে ফেসরাব সিটকে গাতাইতে সান না, উত্তর মিক্কে বাতাস বা উত্তরালি বাতাস, ইদিকে অবশ্যই আরো বৃক্ষে বাতাস, ইকে অবশ্যের যেদিক কি ফেসরা মেরিত পড়ে এদিক কি ফুড়া খড়াইছি। এই কি মুসলমান আছে না বাজি? ইবা ফাকসাক চিনে না। আহলে কুবা যারা আছে, এদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন। এদেরকে আমি আল্লাহর এত ভালো লেগেছে, এরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে। ইউহিব্বুনা ইয়াতাতাহারু, এরা পবিত্রতাকে পরিচ্ছন্নতাকে পাকশাককে ভালোবাসে। এই কারণে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী ওরে তারা রেখে হয়তো না মুহাব্বত করি বলি তেরারে ই তেরা ফাহানা বেসরা করি, বেসরা গরিবের সাথে উশিয়ার করি করে ফাহানা গরিবের সাথে পানি খরচ গরিবের সাথে আমার কোন মহিলা কোন মলমূত্র আর গাত অন্য জায়গায় লাগের কিনে ইন গঙ্গরিয়ের পরিষ্কার পরিচ্ছন্ন চলে। এই কারণে যারা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলে, এদেরকে আল্লাহ কি করে? আরো জোরে বলেন না, মুহাব্বত। এবার ইয়ান্দি পবিত্রতাকে ভালোবাসে হইয়ে দে তারা। পবিত্রতা কয় রকম বলেছিলাম? দুই রকম। একটা হচ্ছে ইয়াতাতাহারু থেকে বলতে পারি তাহারতে জাহেরি, তাহারতে বাতেনি। আমাদের বাহ্যিক যেভাবে আমরা পবিত্রতা অর্জন করি, নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, আমাদের আত্মার পবিত্রতার দরকার আছে না নাই? আত্মার পবিত্রতা এটা বিরাট পবিত্রতা। এই জন্য আত্মাকে পবিত্র করতে চাইলে এ নফসের সাথে যুদ্ধ করতে কি হবে কি হবে না? এই জন্য বদরের ময়দানে, উহুদের ময়দানে আপনারা যে আমার নবীর সাহাবী যুদ্ধ করেছেন, এটা তলোয়ার নিয়ে যুদ্ধ করা কাফেরের সাথে, এটাকে বলে জিহাদে আসগর। জিহাদে নারা বুরুন সরকে আসগর নহনো, বুরুন সরকে আসগর ন, জিহাদে আসগর, ছোট সংগ্রাম, ছোট সংগ্রাম। আর নিজের নফসের সাথে যুদ্ধ করা, নিজের নফসকে দমন করা। হে নফস, তুই আমাকে গানের আসরে নিস না। হে নফস, তুমি আমাকে মদের দিকে নিস না। হে নফস, তুই আমাকে খারাপ কাজের ব্যভিচারের দিকে নিস না। এই যুবক সন্তান, যুবক যুবতী যারা নফসকে দমন করেছে, এটা হচ্ছে মূলত বড় জিহাদ।
নফস আল্লাহু আকবার रोज़े पे बोला लो मुझे सारी कार मदीना मुद्दत से मेरा दिल ही तलब कार मदीना रोज़े पे बोला लो मुझे सारी कार मदीना मुद्दत से मेरा दिल ही तलब कार मदीना सलातनिया मेरे दिल में याद मोहम्मद सुभान अल्लाह मेरे दिल में याद मोहम्मद मेरे होठों पे जिक्र मदीना मेरे दिल में याद मोहम्मद सलातनिया কষ্ট অন্য কোনো বাজি আলা হযরত কি হরফ নিবেন না রব কে মোতি ये के कासिम रब के मोती ये के कासिम रिज़्क़ सीखा है खिलाते रिज़्क़ सीखा है खिलाते सलातुनिया আল্লাহ কবুল করুক আমিন বলেন না কষ্ট হচ্ছে না কোন আপনাদের তাহলে আমাদের পবিত্রতা দরকার আছে না নাই একটা জিনিস মনে রাখবেন এবার আসি আমার ভাইরা আমাকে যে ইশারা দিলেন কবর হাসরের কথা বললেন কবর এটা একটা কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য দুজখের গর্ত ঠিক না আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কবর কিভাবে জান্নাতের বাগান হতে পারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এখন আর কঠিন নহইম বাজি এখন ইজি করে যাইম আর 20 মিনিট বে হাসরা কইলে একখানে বুঝিতে আল্লাহ কবুল করুক আমিন বলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদূরের ভিতর এই riwayat নকল করেছেন قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু ফি কবরিহি ফি রাউজাতিন একজন মুমিন একজন ইমানদার মানুষ তার কবরের মধ্যে কোথায় থাকে জানো ফি রওজা সে একটা জান্নাতের বাগানে অবস্থান করে একজন ইমানদার তার কবরের মধ্যে কোথায় থাকে রওজায় কোথায় থাকে তাহলে ইমানদার খবরের রওজা হইয়ে দেয় নাকি রাসূল হইয়ে দেয় নবী যদি ইমানদার সাধারণ মুমিন নরনারী খবরকে যদি জান্নাতের বাগান গার্ডেন বলতে পারে আর নবীর রওজারে জান্নাতের বাগান হইনে এরিও ইয়া বলে নবীর বের রওজা হইনে এরিও খবর খবরই বলে নাউজুবিল্লাহ বলেন না ইমানদার কসম নাই শেয়ার ইন লোন নাই খাইলে করে তেরা হদিন দেখ সাইড বোন আর ভাই কয়েক দিন দেলে কবালা নই তো লেখা খাইলা জায়গা জাম করি এখানে আসলে অনেক ওলামা একরাম তাশরীফ ফরমা আছেন আসলে এরা এসেছেন আন্তরিকতার কারণে আমরা না গেলে ওলামা একরাম নবীর মাহফিলে যাবে কারা প্রথমে সুবহানাল্লাহ আল্লাহ যারা আমার বিভিন্ন মসজিদের ইমামগণ মুয়াজ্জিন ভাইয়েরা বিভিন্ন মুদাররিসগণ এখানে এসেছেন মুআল্লিম আল্লাহ তাদের হাজিরিকে কবুল করো তাদের দ্বীনি খিদমতকে তুমি আল্লাহ কবুল করো আর কত হইতে গেল না ভাই আর ভাই আল্লাহ পরামর্শ করে শেষ করে দিন তো কষ্ট নেই দিব অন্দার সে কি হইতে পারি তুই কি হইতে চাইলাম দে কথা হইয়েন তো হইল মিটার লই হ্যাঁ
ওই সালাক আছে না, আরবে আরিফে আছে দিয়ে এখানে আমার মিডিয়ার বাইরে অনেক এসেছে। এখন মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়ার ভাই বহুত গিয়ে দেখা যাবে। আয় দেখি তুলরে তারা ভিতরকার পরিবর্তন এসে আস্তে আস্তে আসো। আমরা তো চাই আমাদের তরুণ প্রজন্মের একটা অ্যাডভান্স হোক। এদেরকে মোহাব্বত করে এই কারণে এরা গান বাজনার দিকে আমার মনে হয় জীবনও যায় না, অনেক আছে। এরা সুন্নি হক্কানি আলেমদের আলোচনাগুলোকে যে যারা প্রচার করছে এদের জন্য দোয়া করা দরকার আছে না নেই? আজকে আরিফ ভাই আমাকে বললো আসার সময় এখানে বলতে, হুজুর আমার একটা ইখলাসিয়ত আছে এখানে, আমি এটাকে খেদমত মনে করছি, আল্লাহ আমার এই খেদমতকে কবুল করে দেব। আল্লাহ এখানে মিডিয়ার ভাই যারা এসেছে, যারা সুন্নি উলামায়ে কেরামদের এই মুদাল্লাল তাকরীর গুলোকে মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে, আজকে ফিতনার যুগে এগুলো যদি না হয় মানুষ তো বুঝবে না। আল্লাহ তাদের এই খেদমতটাকে তুমি কবুল করো। তাহলে কবর, ইমানদারের কবর কি? জান্নাতের বাগিচা বলে। জান্নাতের তোকে মুমিনের খবর জান্নাত টুর হইলে নবীর বে কি হবো হন অনরা। আল্লাহু আকবার। নবীর বে কি আজকে ইহুদি নাসারার টাকা নিয়ে দালালি করে বলতেছে মিডিয়ার পর্দায় বসে, হেরাত ইহুদিদের দালাল। নবীর রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। নাউজুবিল্লাহ। নবীর বেলবর রওজা কইনেরি আর নবী খদ মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুন মিনাল জিয়াদিল জান্নাহ। আমি নবীর ঘর আমার হুজরাতে কই মিম্বর পর্যন্ত যে জায়গা আছে এটা রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, আর ভাই হলে যে দূর হরিজ আলোচনা জিয়ানি আল্লাহ কবুল করুক, আমিন। খান আর 2 মিনিট কথা না একটা শেষ করি। তাহলে ইমানদারের কবর জান্নাতের বাগান, আর কাফেরের কবর কি? দুজকে গারা হন না, দুজকের গারা। কবর জান্নাতের বাগান বানাইতে মনে হন না, খাত্তাত মনে হসাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। এইবারে জান্নাতের বাগান বানাইতে চাইলি, কবর শান্তি চাইলি, আখিরাতে শান্তি চাইলি, আর তো খদরনের পবিত্রতা লাইবু। একা মাতানো খদরন বাহ্যিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা। এই দুনিয়া পরিশুদ্ধ হইলে দেবেন তো অনেক কামিয়াব। দর করি ভরণ সুবহানাল্লাহ। বাদ দিলি পিবুসি তেলে মেলা মেরে পরিষ্কার পরিচ্ছন্ন হসুর রাস্তারাত করে সাফ সুব নোয়ানো দুলাইয়া করতা, কিন্তু ভিতরে সাহাবাওয়ালার দুশমন, নবী ওলির দুশমন, অন্তরের ভিতরে গোপর বিশ্বাস বললো দুশমনি, খাদেলা বললো দুশমনি। ঠিক কিনা বাতো না? আর নবীর নবী আদবি, অন্তরের ভিতর নবীর শেরে বাংলার নবী আদবি, আল্লাহর ওলিয়াল নবী নবী আদবি। এন্ডি অন্তর যারা লালন গড়ের ভিতরে ইর অন্তর মাঝে জাগাতি করে ওন ফাঁকাসনে মানুষ মাতানম বঙ্কি না ফাইকে গোর খাম বঙ্কি গোর এন্ডিকে না ফাইকে গোর এন্ডিকে না ফাইক অন্তর বহুজন হতে নবী করে যাবে, নবীও না জানে নবীর কাছে সুপারিশ করার কি নাই ক্ষমতা। এন্ডিকে পোষণ গরদ আছে না নাই? আরে বাহারুর রায় খুলেন, ফতোয়ার কিতাব খুলেন, ফিকহের কিতাব, ওখানে দেখে লেখা আছে লা তাজুজু খালফা, বলে লা তাজুজু সালাতু খালফা মান ইউনকিরু শাফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূল পাক কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, এটাকে ইনকার করবে, মানবে না, সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ইমামের পিছনে নামাজ পড়া কি নেই? কে বানা হইতো না বাজি বার রাই করে বার তরিক দিন নাই গুড়া ভারত লা তাজুজু সালাতু, নামাজ পড়না জায়েজ নেই। মান খালফা মান, ওই ব্যক্তির পিছনে ইক্তেদা করা, নামাজ পড়না জায়েজ নাই যে ব্যক্তি নবীর সুপারিশের ইনকার করে, নবী আর কান্নারে নবী আর সুপারিশ করিব, বেসাহারা হলো সাহারা হবে কিয়ামতের মাঠত। ইয়ান নমানে যারা ইতার পিছনে নামাজ পড়ন কি নাই? আর জোরে বলেন জায়েজ।
আন্ডা ভরিবেন না হন হন ন ভরিবেন না সাত তুলি হনসা জি একা করি হারিমান এড়া শিরে বাজি সুন্নি আলেম হলে করোনা আইবার আগে দিছেন কি দিয়া পরে টিকা তো ভ্যাকসিন দিয়া পরে কি লই করোনা কি রইবেল লাই আক্রান্ত ন করিবেল লাই এই বুরুম সরার ভাই হলে এই মাহফিল করিকে দে সুন্নি আলেম আনি আনি এই অনারে করোনার মতো এই হাল সয় জামাতের আকীদার কি দিয়ে দে গো ভ্যাকসিন তো টিকা দিয়ে দে আগামী বছরে মাহফিল আইয়ে ফোন কে আছেন আকীদা কি নবান আকীদার তুন হাল সয় জামাতের আকায়েদ তুন কে শরীর নসবে লাই অনারে ভ্যাকসিন দিবে লাই নিদা জিয়ে ঠিক আছে না বাজি এই ভ্যাকসিন তো টিকা দিলাম দিরে আসিয়া সুন্নি আলেম হলে বড় তো দাই টিকা লইলে ভ্যাকসিন লইলে দেবেন দে বাতিল আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার আকীদা বিনষ্ট করতে পারবে না ঠিক কি না আমার ভাইরা আল্লাহ আর হালসল জামাতের আকীদার উপর দায়েম তাইবার তৌফিক দান করুক আল্লাহ ভালোবাসে না কারো বলে মাতন না পবিত্রতারে এবং যারা পবিত্র মানুষ ফাকসাক মানুষ তাদেরকে আল্লাহ কি করেন পবিত্রতার গুরুত্ব আছে না নেই সাহেব মুসলিম শরীফের হাদিস শরীফ নখন আর মুখোমুখি ইবা হইয়ে শেষ করে দিই ফরম দিয়া করো ক্বালা নর আওয়াজ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহুরু শাতরুল ঈমান প্যারা মাহবুব নবী ইরশাদ করতেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ পবিত্রতা ঈমানের অঙ্গ শুধু তাই নয় আমার নবী আরো বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজানা আমার কোন উম্মত যদি আলহামদুলিল্লাহ বলে সে আলহামদুলিল্লাহর সওয়াবে মিজানের পাল্লাকে ভর্তি করে দেয় একজন মুসলমান নরনারী যদি কি বলে আলহামদুলিল্লাহ বলে সেটার সওয়াব মিজানের পাল্লাকে কি করে দেয় ওনারা হন না হর আল্লাহ শুকর জিবে বান্দার শুকর নগরিবে আল্লাহর কত শুকর করে মা বাপ এদির রব্বল খাবাইয়ে নে মা বাবা শুকর নগর দেন আল্লাহ শুকর হত্যা করিব আল্লাহ আর শুকরিয়া করিবার তৌফিক দান করো তাহলে কি হই ইমানের দিকে পবিত্রতা ইমানের অঙ্গ আলহামদুলিল্লাহ কি করে হলেন মিজানের পাল্লারে কি করে বরফুর গরিরি ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদে কেউ যদি শুধু আলহামদুলিল্লাহ কইয়ে দেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ দুনান কইয়ে দেয় এ দুনানের সওয়াবে আসমান জমিনের মাঝদি ফাঁকা জায়গা ফিলা বুঝা গয় কইতে পারবেন না কাগরি এদিকে সওয়াব ফরিবেন না ওনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফুয়ারো হইলো হতাইন সওয়াব আসমান তো জমিনের মাঝে কি আছে দে ফাঁকা জায়গায় বলে সওয়াবে ফুরাই যা গই ইন লইতে না জিয়া নোয়াইলে বাজি হান্দ করে নিতে তেমনা সাই ফরনছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সালাতুন ইয়া আল্লাহ কবুল করুক আমিন খান আমি কি বুঝাতে চাইছিলাম আলহামদুলিল্লাহ কি ফুরাইবু মিজানে ভাল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে আসমান জমিনের মাঝদি ফাঁকা জায়গা আমার নবী আরো বলেন
ওয়াস সালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো। নামাজ হচ্ছে কি? আসসালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আর কি বলেছেন? ওয়াস সাদকাতু বুরহানুন, দান সদকা করিবেন দিয়ান ইয়াম বলে বড় দলিল। সদকা দান সদকা ইয়াম বড় কি বড় দলিল। ইয়ান দু গন্ডারে রওয়ায়াত হয়, মেশকাতের মধ্যে হাদিস আছে, আল্লাহ বাবা আদম রোজাতে বানায় জমিনত ফাটাই দি, তখন জমিন ইয়ান লড়েন ন লড়ের, আমাকে কি লড়েন দে জমিন যাতে আল্লাহ বানায় ফেলে, জমিন কি করেন? ইবাদি শরীফ জমিন যে টাঙ্গরি লড়ের, জমিন আদম খদ্দ খুদে জমিনত কেন আরে ফাটাল ইয়ান তো কি করেন? জমিন হাফেজ দে। তখন কি করলেন? ফাখালাকাল জিবালা, আল্লাহ জমিনের উপরে পাহাড় সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। কি বানা দিয়ে দেয়? ফাঁদ দিয়ে দে কিলেই গরুর বুদ্ধি যে ফেরাক মারলে কি নলরে, হাত নলরে, জমিন নলরিবে আল্লাহ কি দিয়ে দে। কোরআনে পাক আছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে জমিনের জন্য কি বানিয়েছি? ফেরাক স্বরূপ বানিয়েছি। এখন ফাঁদ যাতে দিয়ে জমিন আর লড়েন না। ফেরেশতা ফাআজিবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, ফেরেশতা বিয়াগুন আশ্চর্য কি, ও মাওলা এত জমিন কেন ফাঁদ দিয়ে না লইতো নদর? আল্লাহরে আর মনে করি দি ফারত বড় শক্তিশালী পৃথিবী তার কিছু নাই। সুবহানাল্লাহ। তো ফেরেশতা বলে আল্লাহর গো প্রশ্ন করি, আল্লাহ হাল মিন হলকিকা, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ হদ আছে তো। ফেরেশতা হদ খুদাই কি কখন? আল্লাহ হদ আল হাদিদ, লোয়া লোয়া কি নামাদা কি লোয়া কি ফাত্তর তো ফার তো বড় হতে কেন খুদা হদ লোয়া দিয়ে নে কোদাল বানাই কি হদওয়া বুলুজার গাড়ি কদিন আছে দে মেরি হাড় দিনের কি হদওয়া এক্সকাভেটর হদে না আমার মার ভাই হলে চিনি ই মে লোয়ান না, অথচ ফার কেন শক্তিশালী? এ ফার হাড়ি বেলা দেখি তাহলে লোয়া ফার তো বড় শক্তিশালী হইল না ওই ফেরেশতা বেতা মিচল বিল খুদা, তাহলে ফার তো বড় লোয়া শক্তিশালী তো সৃষ্টি ভিতরে। ও খুদা লোয়া তো বড় শক্তিশালী কিছু আছে না? আল্লাহ দেখা আছে তো এই কিসা করতে মেশকাত হাদিস বি আছে, আই বহুতবার শুনি। আল্লাহ খোদা সদাটা কি? আল্লাহ খোদা ফেরেশতা তোর আশ্চর্য নইস, লোয়া তো বড় শক্তিশালী হইলি আন্নার আগুন কি না চাইও না বাইনের খামাইকের কাছে গেলে এত লোয়ানো বাজে ওই নেবো তো ঢুকা দিয়ে না তোরা মাইরকে মতো কি গ্যাস 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 দিয়ে কি গরত দে জাহাজ খাড়া মাদাম বিরাট বড় বড় শিপ কি করি ফেলাম, শিপ ইয়ার সময় কি করি ফেলাম দে গ্যাস দিয়ে না গোড়ায় দুধ ডাঁড়লো গোড়ার এলোর বিট খাড়ি ফেলার দে ও নিয়ে কুলে কুলো ফুল করি ফেলার খাড়ি ফেলার দে তোলে এন্ডিকা শক্ত লোয়ারে খাড়ে দিয়ে কি ফেরেশতা হলো হদ খুদা তোর লোয়ার তো বড় শক্তিশালী ওই না। ও খুদা আগুনের তো বড় শক্তিশালী কিছু আছে না? আল্লাহ কথা আছে তো আগুনের তো বড় শক্তিশালী এক কান জিনিস বানাই ইয়া নইলি ফানি। সুবহানাল্লাহ। এড়ো গুড়া ফারা গুড়া জরিলো ওই চলিব না এন ফায়ার সার্ভিস তোর বালতি লে যেতে ফোর তু আর ভাই তোর এত ফানি মারার দরগ অন কি কি যার পাওয়ারফুল হইব ফানি মারকে মত কি ও নর ফরান কি ভিতরে ফানি শেষ মারি বেলাই হাই করে দিয়ে মত ফেরেশতা হলো হদ খুদাই সাথে ও নর বড় শক্তিশালী কি ফানি। ও খুদা ফানির তো বড় শক্তিশালী কিছু আছে না? হন আল্লাহ দেখা আছে তো। ও খুদা ইয়াঙ্কি আল্লাহ বলেন সেটা কি জানো? সেটা হচ্ছে বাতাস। সেটা কি বাতাস? এই বাতাস বিভিন্ন ঘূর্ণিঝড় আছে না নাই? ঘূর্ণিঝড়ের নাম খ না ইকার মানুষের নাম জানো তানোয়ারা গৌরের মানুষ কিছুদিন কই দিবে কি নাম আইলা কি
সিডর আরো কদিন কি কি চললে দে হ্যাঁ হারি কেন বসছে বলি কত দিল্লে ঘূর্ণিঝড়ের নাম আছে না নাই আর ভাই কি হতে চান নাকি ভাই হ্যাঁ মুখা তাহলে এই নামদার বিরিয়ানি বেং ঘরের দোকানে আল্লাহ কত তোরার খাবার সৈন্যের দেখা চমক দিয়া পড়ত এন খতম বাতাস বাইয়ে মত্তর এ বাতাস গুড়া 91 এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে এই আনোয়ারা গৌরিয়া হাতকালি বিশেষ করে কক্সবাজার জেলা কুতুবদিয়ায় এদিকে সন্দ্বীপের দিকে লক্ষ লক্ষ মানুষ শাহাদত বরণ করেছে ঠিক কিনা আমার ভাইয়েরা বদনা করা আজরঙ্গি ওই আসলে না মরি গেলে আল্লাহ তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দান করো সে অনরা কোন চাই এ বাতাসে ফানি বেন খড়ে তুললে দে খুলত তুলি বেলা এদিকে কি বাতাস তেতান পাওয়ার ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ এই পানির চেয়ে তো বেশি শক্তিশালী বাতাস আল্লাহ বাতাস সে পাওয়ারফুল কিছু বানাইছো নি তুমি আছে কিনা আল্লাহ বলেন আছে সেটা হচ্ছে সাদকাতু বনি আদম আর আদমর ফুজিয়ালর দান সাদকা হাদিসে পাকের মধ্যে আছে as-sadaqatu দান সদকা করলে বলে বলা মুসিবত সদকার আগে জান্য পারে এতলা বুয়াতুন সুগলি বিদেশত অনেকে সুগলি মা বাপ ওয়ার নিচে মুসি মুরগি গো সদকা করে সই সদকা করে জায়গা সম্পত্তি অথবা মিলাদুন নবী মাহফিলুদ্দিন এতিমরদের ফকিরের কত দিকে সদকা করে না করেন সদকায়ে না ফেলা সদকায়ে ওয়াজিবা যেটা আছে এটা ফকির মিসকিন ছাড়া কেউ খেতে পারে না সদকায়ে ফরিজা সদকায়ে ওয়াজিব আছে যাকাত ফিতরা সদকা জিবা ওয়াজিব আছে ইবা এতিম ফকির মিসকিন ছাড়া কেউ খায় না পারে কিন্তু সদকায়ে নাফিলা জিয়ান আছে ইয়ান বেগুনে খাইতে পারে ডর করি ভরণ সুবহানাল্লাহ নফলি দান জিয়ান আছে মানছি খাইতে পারে বাইল বন্ধু আদমর সবচেয়ে এদিকে পাওয়ারফুল জিনিসের নাম ধরিল আল্লাহ সবচেয়ে বিয়াকিরতম পাওয়ারফুল জিনিস সাদাকা দান বাইল বন্ধু আমি আজকার দেরি করব না মাহফিল ইয়াত এমন একটা মিডিয়া এডে ভিতর আইসে দি তোর লাভ হই যারা মাহফিল টিয়া দিয়ে পয়সা দিয়ে দান করি খবর তুন যারা আছে আর বাপ দাদা বিয়া কোন খুশি হইয়ে আর সুবহানাল্লাহ আজিয়া জিং কই কোনে টিয়া দিয়ে পয়সা দিয়ে রদ দিয়ে বল দিও আর নবীর মাহফিলের সাজাইয়ন দে মেইন রোড চলে তো কুসিনুক বাতে দিও দে সাজাইয়ন দে অনেক ভাইরা আমার সংগঠনের ভাইদেরকে বলতে পারে হদিন বেন অপছয় না ও ভাই তোমার বলা বিয়া করার দে হুজুরে বিয়া করার দপ্তর টিয়াদের কার্ড বানাইয়ে দে 15000 টাকা কার্ড বানাইয়ে দে বিয়ের ইন অপছয় না ভাই কিনা মাথাকা ইতারা টাকা ফুসাল লইয়ন না হতে দিগিনি আসলে মূলত ননে মিলাদুন নবীর বিরোধিতা করো ঠিক কি না মাতো না ইয়ান তুপেন কই নি আরে নিজের বুয়ার বিয়াম মে যাচ্ছে সাজাতে যেতে 50000 টাকা ফুল দিয়ে এটাকে তো বেদাত বলছে না কি বলেন গাড়ার দুয়ারেতে সাজাইয়ে দে তুকুম বাতি দিয়ান তো বেদাত কি আর নখন আর নবীর মাহফিলের সাজাইলি আল্লাহ রাসূলের মসজিদের সাজাইলি একা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাইলে কত দিন বেদা নাউজুবিল্লাহ কোন ফন্নাই ফরানো পড়িব না তো যারা খর এটা সাজাই দে তাজাই দিন বেদা ইতারা বিয়ের কাটার বানাই নের ভিতরে তো বিয়ের দম ভরিবে দে এরকম করিয়া ধরো ওইরকম নাম দুসরে নাম দিইনি দুয়া বাদ খাইতে যাইও হাগসে বাদ দি ফেলা দি আর 14 গুষ্টি গালাই নগরী বুঝরে আর দিনকে মস্কারি করলে তো নাকি বিয়ার দর দিল দে হাগস টুকুনিয়া নদী মুখ হইতো তো বহুত ভালো হইতো কি হলো তাহলে ইয়ান রে এভাবে বানাই কম্পিউটারে টাইপিং করি
সুন্দর করে প্রিন্ট মিশিয়ে সাফাই এনে দর করে ডালর লেখিয়ে নে সুন্দর করে বানিয়ে দাও বাজি এর সার্টিফিকেট বানাই ভাঙুরি বানাই দেলে দর লাভর হতো একে সুন্দর কত একটা তুলি রাখছে উইটার বিয়ের কার্ড সিডি 70-80 বানাইয়ে দাও বাজি ইয়া দিয়ে রাখা গুরুত্ব বাড়িয়ে নাও বারে ইয়াম বেদাত খান সাহাবী বিয়ে করার নবীর সুন্নত আর নিকাহ মিন সুন্নতি বিয়ে করার নবীর সুন্নত এই সুন্নত পালন করতে যায় যে 80 টাকা ধরে কাঠ বানালে ইম বেনা ফসাইনো ইয়ান নকইলান দে মুলিয়ান রাজাইদের ইয়াম বেদাত নহর আর আদ নবীর মাহফিলের লাইট দি সাজাইলি রাস্তাঘাট সাজাইলে জুলুসত পতাকা লইলি হদি বেদাত 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 কইতে লাগে তুই আসিলানি নবীর যুগ তুইও তো বেদাত বেদাত নবুজুর আসলে হতাই আনতো বেদাত নবুজুর বেদাত মানি কি না জানে দে বেদাতর প্রকার কি না জানে দে আল্লাহ জানিবেন তৌফিক দান করুক আমিন হন অনরা খন চাই এ বনিয়া আদম সৎকার আগতি বলো খন বলা সৎকা বলি বিয়া এর সাহায্য পরমাণু অস্ত্র হতো মারনে না মারে এরে না মারে টেস্ট করি সাদিরি এক দেশলে আর দেশলে মারামারি বাইলে মত্তর উন ওরে ক্যাশ করে তো হতুম কি আছে এইরকম জিনিস বানানো না বানানো আর যদি ক্ষেপণাস্ত্র মারলিবের আটকাইবার মতো আর তো কি আছে আর যন্ত্র ইয়ো বলা মুসিবত আইলে বলে বলারে বলে আটকাই ফেলাতে বলো সদকায় ডর করি ভয় সুবহানাল্লাহ এ সৎকা জেডের নদীবে নুয়ার সৎকা জেডে নফলিও কোয়া জীবক জেডের নদীবে সুন্নি এলাকার মানুষের কষ্ট পাইলে অনুরোধ দিবেন যাকাত ফিতরা ঠিক কিনা মত দুশমন রাসূল হলিতে গরিব হলে নদীবে নিবে তে মরিজন তো হচ্ছে ঠিক কি হন না উগ্রমানি নবী দুশমন ওলি দুশমন এটা মাগিল নদীবে রাসূল লাগু তুই নবীর দুশমন তোর যাকাত দিও লাভ নাই আর গো সুন্নি এলাকার মানুষ কষ্ট পা দিতে দিম বলবা কি হন ওনারা রাজি আসন নাই সুন্নি মাদ্রাসা দিবেন দে সামরা মনে রাখবেন আজি আর সামরা বেশি বেশি সুন্নি হলর আজি সুন্নি হলর নবীর বিরুদ্ধে ওলির বিরুদ্ধে বোম ছড়ার বোম মারে আল্লাহ মনের বুঝিবার তৌফিক দান করো আমিন হন ইয়া জুরার ফল্লা বনু তুলে তোন রাতি আয় আর ভাই হলর হইতে আমি পরামর্শ দেব এদেরকে আগামীতে যেন এশার পরে 3 জন বক্তা না হয় এখন আপনার একটা বিরাট ভুল আছে আমি বলে দিচ্ছি আমাকে দাওয়াত দেন বা না দেন এটা কোনো ব্যাপার নয় আমি একজন পরামর্শদাতা হিসেবে মুসাফির হিসেবে আমি আমার ভাইদেরকে বলছি এশার পরে কোনো অবস্থাতে 2-3 জন বক্তা রাখবেন না আমাকে দেন বা না দেন মনে রাখবেন মিজানুর রহমান সৌরি করে 3 লেগে মাহফিল করতে 12টা বাইজের কেউ বাসি খদিন ডেলি জবাব দিবে দাওয়াত পাত্তা নেই তো মনে রাখবেন এশার পর তো 10টা পর্যন্ত একজন দিবেন 10টা তো 12টা পর্যন্ত একজন শেষ কত সুন্দর ইয়াই আগে আর ভাই জয়নুল আবিদিন আর ভাই আগে এক কোফর আগে দুজন ঠালাই বরি এককাল দি হারো হতে দিব হরে দেশ করলো আর ভাই হলে বক্তা মঞ্চ ধরিব হত লাইব তে টিংন করিবেন না আগে আমরা দায়িত্বশীল মানুষ আমাদেরকে সকালে মাদ্রাসায় ক্লাস করতে হয় খালি ফজর মাথা দরম করি ইয়া গুম হত ইয়া তো যা বলিব তো ফজর ডাইরেক্ট ব্যাক কোপে লাই ডাইরেক্ট মাদ্রাসা আর কোনো রেস্ট নেবার কোনো সুযোগ নেই আরে বাবা আর ভাই হল আটকাইয়ে দে ইনশাআল্লাহ না বলিব না যারা তো শাশুড়ি নিয়ে শুধু জমা ভরাই ইতারা তো ফজর নামাজ শুরু করে গেলে একবার 1টা বাজে উঠিতে পারি আর এত শুধু না আর তো ছাত্র আজির ক্লাস জমা জাস্ট টাইম যাক এর ফরজে তার ভাই মোহাব্বত করে দে আর ভাই ফারহান আসেনি হড়ে গিয়া তো বাদ আসছে না ইবে খোদা মোহাব্বত করে কত জোর খিরি ব্যাখ্যা করি আর মন কিছু নয় না আয় গুনাহগার এটা বরুম সারা এনের সময় গিয়ে মাসে 25 দিন আর 8 দিন 22 দিন মাহফিল না করি নি আনোয়ার আর বাদ দি যাইতে পারে তাই প্রোগ্রাম করবি এটা কোন রাস্তা গলি বাকি নেই তখন বিড়ালে তুই বাকি নেই ফেললাম না যাইতি আল্লাহ কবুল করুক আমিন হনা আর কথা বুঝুতাই না বাজি কি হয় বালা আলম দাওয়াত করিবেন আর নলাইবে বালা আলম যারা কোরআন হাদিস হয় যারা ক্বালা রাসূলুল্লাহ ওই হাদিস যদি তেলাওয়াত নেড় বরকত হইব হত ঠিক কি না বাতলা আরে শেরে বাংলা জিবে হর শেরে মিল্লাত জুন হর খতিবে বাঙ্গাল জিবে হর ইমাম হাশিমি যারা আছে তারা শিল দিয়ে এসব যে মাহফিলে তুলে 210 হাদিস এনে তেলাওয়াত করিবেন সুবহানাল্লাহ এখন তো 3 ঘন্টা ওয়াজ করল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম হাদিসের তেলাওয়াত আছে না রহমত বরকত হইব হতুন ইমাম বুখারী শরীফ লিখে ফেলা এরি বললা না
ইন মাড়া ময়দানে ক্লাস হতো বলতে হইয়ে মাড়া ময়দানে নবীর মাহফিলে তো ফরিবেলা লিখে দে ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে তেলাওয়াত হাদিস করার জন্য নবীর হাদিস তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুন আমিন তো সৎকাইবের দরকার আছে না নাই তো বলা দুনিয়া তো আছে খবর তো মাতো না বলা হডি কেসওয়া বলাও দুনিয়া ওয়া বলাও আখিরাত বলাউল কবর কবর তো বলা আছে না নাই ইতারা মনে করে দার আজ জমিন কেন যার কই আর ঘর কেন চলি যারকে বলাই এনে শুধু খবর তো নাই এই অনারা দুনিয়ার বলা দূর করেন দেন আখিরাতের বলাও দূর করতে রাজি আছেন না হারা হারা আছেন ও ভাই আলমে বরজখত কবর ভিতর তো নড়িবার আগ পর্যন্ত আর বাপ দাদা বুরুম সরার জমিনত মেড়ি ভিতর আছে না আরো দিকি বালা চলে নদী কুলে গুন্দি খবর ভিতর খাদের দফুত হাজিয়া 20 বছর 40 বছর আরে পড়ুয়া বুরুম সারা জমিনত মেড়ি দিয়ে শুনে 500 কাফন বেড়াই আর খবর কেনে নলর সুন্নি আকীদা মোতাবেক আহলে সুন্নাত ওয়াল জামাতের পুখতা আকীদা হচ্ছে জীবিতরা যদি মৃত ব্যক্তির জন্য কিছু দান করে সদকা করে পাঠায় সাথে সাথে এদের কবরে ঢুকে যাবে আর সুবহানাল্লাহ ইবেকে কোন যাবে কয় একা দুরুশরে পড়ান সালামুন ইয়া হাবিব নার বাজে কাডর করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব আল্লাহ दी जिसने हमारी दिल को जला सुभान अल्लाह सुभान अल्लाह आई नाम मुहम्मद सल्ली अला सुभान अल्लाह আল্লাহ কবুল করুক আমিন খানা ইবে দেখতে লাগে তো বাজি একা মাতন না ইবে কি ইবে কিতাব খানা ইবে কি আল্লাহ খান বাজি বিশ্ববিখ্যাত ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী যিনি 10 খণ্ড কোরআন শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরবি ভাষায় আল জামিউ লি আহকামিল কুরআন ইমাম কুরতুবীর এটা আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আমি রেখেছি 10 খণ্ড উনি আরেকটা কিতাব লিখেছেন আর কবর হাসরের বিষয় দিয়ে দাঁড়াই হলে ইবার ওর কিতাব লিখে দিয়ে আত-তাযকিরাতু ফি আহওয়ালিল মাউত ওয়া উমুরিল আখিরা লিল ইমাম আল কুরতুবী সুবহানাল্লাহ ইমাম কুরতুবী লিখে দিয়ে কিতাব ইনা 100 বছর 200 বছর 300 বছর বহুত বছর আগের কিতাব জাওনে বাজিয়ল ইমাম কুরতুবী ইন্তেকাল হয়ে 671 হিজরি আমাকে মাথা না 600 তো 671 হলো বর্তমানে চলত হিজরি আমাকে না মাথা কা 1400 তো 1446 রে 46 তুন 671 মাইনাস দাম চাই কাতর তাড়াতাড়ি হিসাব করুন না 1444 তুন 671 মাইনাস দাম চাই হিসাব আইজো করুন না তাড়াতাড়ি বাজি রাইতে গিয়ে পারলাম মার ভাই সালাক আছে 1444 হিজরি বর্তমান চলেন 1444 তো মাইনাস 671 বাদ গিলার কত 773 মানে প্রায় 800 বছরের কাছাকাছি আজিয়াতুন 800 বছর আগে লিখে দেখিত সুবহানাল্লাহ আর কাটা অর্গনি নকবিয়া ইবে মানিবেন নাকি 50 বছর কেউ শুরু উল্টা মুল্টা খত দিন মানিবেন খন্নাম মানিবে খবল 800 বছর আগে দিয়ে মানিবেন নাকি ইয়ে দিয়ে মানিবেন দে আর কোন মানানো করিব না ইমাম কুরতুবী লিখে দে কিতাব আত-তাযকিরা জিয়াত প্রায় 700 প্রায় 73 বছর আগে এই দিয়া 74 পৃষ্ঠাতে করে আয়াত আছে হতান শেষ কি লেখে সনসাইকা ফরজে বিয়াগুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সাবউন ইয়াজরি আজরুহা লিল আবদে বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি। সাতকান জিনিসের সওয়াব হওয়ান মানুষ মারা যাওয়ার পরিবারের কবর মাঝি জাত থাকে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন কয়টা জিনিস এটার সওয়াব মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার কবরে কি যেতে থাকে, সেখানে কি হন বান্দা। এক নম্বর মন আল্লামা এলমান, যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে এলমের তালিম দিয়েছে, এলমের এলমে দ্বীনের তালিম দিয়েছে। যেমন আমাদের ওস্তাদগণ আমাদেরকে দিয়ে কলমা পড়াইছেন, উনি যখন কবরে চলে গেছে যতদিন কিয়ামত পর্যন্ত উনার ছাত্র ছাত্র এলম অর্জন করেছে, দোয়া করতেছে, আরেকজনকে এলম অর্জন করাচ্ছে, পড়াচ্ছে, এগুলোর সওয়াব তার কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। প্রকার একটা, দুই নম্বর আউ অথবা আজরা নাহারান, কোন ব্যক্তি একটা পানির নাহার চালু করেছে। পানির নাহার মানে বুঝছেন, টিউবওয়েল বয়া দিয়ে দেয়, টিউবওয়েল বসাই দিলেন এলাকার মানুষ পানি খাওয়ার জন্য। যতদিন ওই টিউবওয়েল থেকে এলাকার মানুষ পানি খাবে ওটার সওয়াব মৃত ব্যক্তির কবরে যেতে থাকবে, যিনি টিউবওয়েলের ব্যবস্থা করেছেন বিশুদ্ধ পানির। সুবহানাল্লাহ। কয়টা হলো? দুইটা। তিন নম্বর আউ হাফারা বীরান, অথবা একটি কূপ খনন করেছে। কূপ কি করেছে? টিউবওয়েল খোয়া খনন করে দিই। অথবা একটা খেজুর গাছ রোপণ করেছে, সেই খেজুর এলাকার মানুষ কাটছে, পশু পাখি কাটছে। খেজুর গাছ লুইয়ে, আম গাছ লুইয়ে, জাম গাছ লুইয়ে মানছে হার, পশু পাখি হার। ইন সোয়াব ইমবে সৎকা সোয়াব, ইমবে কি সোয়াব? আম গাছ লুইয়ে দেওয়া ইবে ইহার এলাকার মানছ হার, ইমবে কি সোয়াব? সৎকার সোয়াব খবর যাতে তাইব। সুবহানাল্লাহ। আও বানা মসজিদান, অথবা মসজিদ বানাইয়ে, জিবা বানাইয়ে মসজিদ যতদিন আছে এতদিন এবার কবরে সোয়াব যাইব। অথবা উগ্গবাই এর কোরআন শরীফ দিয়ে ইয়ার সোয়াব যাত তাইব। অথবা ওয়ালাদান সালিহান, অথবা উগ্গ নেককার ফা দুনিয়ার রাগিয়ে ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, মৃত্যুর পরে আল্লাহ কি ঘরের মাওলার দরবারে দোয়া করে ডর করি ভরণ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আজকে আপনাদের এই এলাকার সন্তানরা, তরুণ ভাইরা, ছোট ছোট ভাইরা এই মাহফিলের ইন্তজাম করেছেন, এরা নেককার না হলে বদকারের যারা নেকি কাজ হয় না। ঠিক কিনা আমার ভাইয়েরা? নেককারের দ্বারা কি হয়? নেকি কাজ। মিলাদুন নবী করেন কি নেকি খাম নাকি খারাপ খাম? বালা খাম না খারাপ খাম? খাওয়া তো বালা খাম যে করিব, বালা খামর পদ্ধতি সিস্টেম যে চালু করিব, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ইসলাম ধর্মের মধ্যে একটা ভালো পন্থা কি করেছে, অবলম্বন করেছে, সৃষ্টি করেছে, সে সেটা করে, যে করতেছে এটা পালন যে করতেছে সে যত সওয়াব পাবে, কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের সমতুল্য সওয়াব যিনি চালু করেছেন তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এইরকম একটা নেকি কাজ আমার এই এলাকার বাইরা যে করেছেন, এটা কিয়ামত পর্যন্ত চালু রাখতে রাজি আছেননি আপনারা? কবরবাসীকে শান্তি দিতে রাজি আছেননি? কবরবাসী খুশি হয়েছেন? উত্তম জিনিস হচ্ছে মৃত ব্যক্তির জন্য একটা বড় জিনিস, সেটা হচ্ছে সাদাকা। সুতরাং কবরবাসীর শান্তির জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের রেজামন্দির জন্য আজকের আমার নবীর মাহফিলে আমি চাইবো এই রাত্রিতে দোয়া কবুলের সময় আমার নবী বলেন আস-সখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল মানুষ দান করার আগে আল্লাহর বন্ধু হয় না, দান করার সাথে সাথে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল বখিলু আদুবুল্লাহ, কিপটাবারু সান্ডাল মানুষ আল্লাহর দুশমন। আল্লাহর দুশমন হলে ভালো হবে নাকি দুষ্ট হলে ভালো হবে? দান করলে আল্লাহর দুষ্ট হয়ে যায়। সুতরাং আমাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, কোনখানে কত টাকা খরচ করলাম। আজকাল তো বাজে গান বাজানা হলে 30,000 না 40,000 দিতে ন ডরায়। ঠিক কিনা? কথা না
কোটি কোটি টাকা গান বাজনা খরচ করতে না বরং স্বর্গে মানুষ কত বড় হইলে কত নেককার হইতে নিবা আজি ইতার পয়সা বড় হাজত গিয়ে দে আজি এত বড় নবীর মাহফিল ইন্তজাম করিয়ে দে এবার সহ তৃতীয়বার আগামীতে চতুর্থতম হবে আমার ভাইয়েরা প্রতিজ্ঞা করেছে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি এই এলাকার প্রবাসী ভাইয়েরা যতদিন আছে ইনশাআল্লাহ আমার নবীর ঈদ মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ সে বিশ্বাস রাখতে পারি কি পারি না ফাইলি উগ্র বান্দা মর্দে মুজাহিদ মা বাবার ইসাল সব নিয়তে নিজের বলা মুসিবত দূরে বেল্লাই গরর বিয়ার আনতে আরাম দূরে বেল্লাই ব্যবসার আয় উন্নতিলেই উগ্র ভাই মর্দে মুজাহিদ আজিয়া সাইম দুজুক এই মাহফিল না এখনো দেরি করতে শুধু 5 মিনিট আন্ডার একটা বাজেট এটা হনো কুমিল্লা তুন হইবে এটা হনো সিলেট লইব এটা মাহফিল করলো ইনা অন্ডা সাহেবান দে লাইটিং করলো অনরা সাহেবান ইসালে সব করলো অনরা গরিবান তবর খাইলো এলাকার বোন খাবে তিন ফকির মিসকিন বোনে আন নবীর দরবারে মানুষ গো দাইউল ইসলাম খাইরুল ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটা বেশি ভালো আমার নবী বলেছেন তুতিমুত তুআম মানুষকে খানা খাওয়ানো শুনে শুনে বলুন সুবহানাল্লাহ এই মানুষের খানা খাওয়ানোর এই পেশান আর সুন্নিয়ত তুমি বেশি আছে বলে তুমি গরু জবাই করি করে মানুষের খাবার খেয়ে নে সুতরাং এতামত তোআম মানুষের খানা খাবো নিয়ে বহুত সওয়াবর খাম এর ভিতরে যারা জিন্দেগিতে একবার তবরুক বিরিয়ানি খাইন্য পারের এন্ডিকা ফকির মিসকিনের মুকুট পর্যন্ত অন্ন দতে আর এই সংগঠনের ভাই হলে ঠিক কি না মাতো না উগ্র বাইসা আগামী বছর লাই আলেমল হাফেজল এলাকাবাসী বিয়াগুন মা বাবুর ইসালে সওয়াবুল্লাহ এলাকার মানুষ হলের তবরুক দিবেল্লাই বরবিসা বুজুর ফাতিহা আজদম করিবেল্লাই আউলিয়া کرام বিয়াগুনের ফাতিহা দিবেল্লাই মাই মুরব্বি বোনের ফাতিহা শরীফ দিবেল্লাই এই মিলাদুন নবী লেসা উগ্র গরু খন্দন আছে আরে সিদ্দিক আকবরে 100 উট প্রিয় নবীর আগমন খুশি হই এই চাঁদের 22 তারিখ সিদ্দিক আকবর ওয়াফাত শরীফ সিদ্দিক আকবর নবীর আগমন খুশি হয়ে গেছে মিলাদুন নবীর দিন 100 উট জবাই করি এর সদকা করি সুবহানাল্লাহ আন্ডা খওয়া দিও নাইছু আজিয়া সিদ্দিক আকবর রিক্কা সাইয়ে দে একা করে উগ্র ভাই সাই দন সবাই হুজুর আয়োগ্য গরু দিয়ে মাগাই বছর ইনশাআল্লাহ আসনা ভাই এটা আল্লাহর রহমত আত্তান তুলিব আল্লাহর রহমত উগ্র ভাই আয় বেশি খুশি হইম বাপ কা বেটা কি হদে যোগ্য বাবার যোগ্য সন্তান এটা আল্লাহর রহমত আই আসি লিব্রেড মাঝে হ্যাম্বিল মাঝে আই নাম দেখি এরকম দিতারি গো আল্লাহর রহমত দানবীর মানুষ হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আন নবী কোন বাজেটের কথা হইনে মত ফইলা সিদ্দিক আকবর তারপরে একজন পর ওমর ফারুক ওসমান যুন্নুরাইন ডাকো মাঝে দিয়ে দিতে নবী আই দিউম দে ডর করে ফরন সুবহানাল্লাহ উগ্র ভাই একটা সায়াত তার তুলন চাই এটা ফারিবাল রহমত আছে এটা আল্লাহর রহমত হইবেলা মুকুত পুরা দিয়ে মিলাদুন নবী দি গরিব হইয়ে দে ফকির হইয়ে দে এরকম হরের রেকর্ড নাই হযরতে হাসান বসরি হদে হদা তুদ উহুদের ফার পরিমাণ স্বর্ণ তাইলু আই একদিনে ফারিবে মিলাদুন নবিল্লাহ খরচ করে দিতে নর করে ফরন সুবহানাল্লাহ উগ্র ভাই সাই আসেন ভাই কোনে কি উগ্র গরু দিব 4-5 মিনিট কালেকশন আগামী বছর আল্লাহর রহমত আর ভাই ওরে তো দৌড়ানো ফরফান উগ্র ভাই ফোন আছে তো ভাই আই দোয়া করি ইয়া দোয়ার কবুল তো টাইমে এই ফইলা আসমান তাই ডাক মার আল্লাহ হালমিন মুস্তাগফিরিন ও আর গুনাহ মাফ সইয়া কোন বান্দা আছে মাফ করে দিবেন লাই তাহাজ্জুদের সময় তা দোয়া কবুল হওয়ার টাইম দুনিয়া গুড়া নিজাবো গেলে গই আর নবী সোনার মদিনে সেতন তাই গিয়ে গই উম্মতরিকা নবুয়ত রানার বোয়া দিয়ে দে বেনের বাসের 10,000 খনে কি গরিন নগরী আর নবী তো বে খবর আছে উগ্র ভাই আসন নবী খনিকে দিবের মতো এর ভিতর আর ডানে বামে সামনে উগ্র মর্দে মুজাহিদ আই দোয়া করব ইনশাআল্লাহ ডাকতুল্লাহ আর ভাই আল্লাহর কুদরতের খলক মাকা দানবীর লিস্টি ভিতরে আল্লাহ যেন খলক দিয়ে লিখি দেফান এই মানুষ আল্লাহর বন্ধু দানি মানুষ কি আছে না ভাই কাদুর শরীফ বরন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আসনা আসনা খুব ভালো খরাসে দেখি নিগরি হল সবাই আই ভাই গুনাহগার এই আই গুনাহগার আছে মুসাফির হিসেবে আসে যে বাজায় মুসাফির এলাকার অন্তত গুনাহগার হলে আল্লাহ মুসাফির দোয়া কবুল করো বলি কই একনি আই দোয়া করি মন্ডল লাই উগ্র ভাই আসনা কোন এই বাজেট তো এবার জানেব কোন জাতর উগ্র গরু কাদুর শরীফ বরন হাসবে রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা
ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ ওই তারিব না এটা একজন গরু দিতে পারিব না হলে কি অথবা ও গো চল দিল ডেকোরেশন মাইক চাউলের বস্তা 20 বস্তা লাইব আর ভাই এলাকা বাজার দি মশলা বাজার তারপর আরে কি আছে দে কি দে স্টেজ পেঁয়াজ আছে লাখরি আছে সোয়াবিন তেল আছে আলুর বস্তা আছে তারপরে কাঁচামরিচি তুলি ঘি তুলে জেতাইন আছে টিয়া পয়সা লাগ অন্ডা চাই এক একজন এক এক কাম হইলেও তো আল্লাহর মতো কান কানো যাইব চাই চাই খন্দান ফারিবে না কিনি কিনি করে 5-6 মিনিট হলে বেশি দেরি নলাই মার খাবা যায় না বোকার বাইও তো হর আচ্ছা গরু নইলো গটিয়ার বাজার দিতে পারিব না কোনো 30,000 টাকা ওই ইয়া খোর ভাই আর কেন খোর ইবা কি নাম যে ফল আর ভাই কি নাম হই দে মাশাআল্লাহ আর ভাই মোহাম্মদ আলী আর নবীর ঈদ মিলাদুন মাহফিল ফাতিহা আজম উপলক্ষে এই সুন্নি সম্মেলন আগামী বছর আজিমুল শান জাকজমপূর্ণ বাবা ফান জিবা নবীর মাহফিলের সাজার ইবার জীবনের খোদায়ে সাজাইনো দিব না আর ভাই মোহাম্মদ কি নাম দে আলী নে আর ভাই মোহাম্মদ আলী এক বস্তা চাউল মারহাবা নারে তাকবীর।